কমেন্ট যাচ্ছে যে হ্যাঁ আমরা সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না। ট্রেনিং এর শুরুতে কিছু কথা বলে নিচ্ছি। আজকে ট্রেনিংটা আমরা যত পারি কম কমেন্ট করব। আমরা ট্রেনিং এর শেষ পর্যন্ত ওয়েট করে শেষে যদি আমাদের কোনো ভালো লাগা কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট দিব। বাট টোটাল ট্রেনিংটি শুরু থেকে আমরা শেষ পর্যন্ত যত কম কমেন্ট করব তত আমাদের জন্য ভালো হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু এটা একটা ধারাবাহিকতা আছে, যার কারণে রিকোয়েস্ট করবো খুব মনোযোগ সহকারে সবাই উপভোগ করব আজকের ট্রেনিংটি। কারণ এই ট্রেনিংটি একটু ডিফারেন্ট, যার কারণে সবার প্রতি আমার এই রিকোয়েস্টটি রইল। তো আমি আশা করবো সবাই আমার রিকোয়েস্টটি রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা ট্রেনিংটি উপভোগ করতে পারবো। আমি জাস্ট মেসেঞ্জারে আমাদের ইআরটিসি সুমন স্যারের একটা কনফার্মেশন চাচ্ছি যে আমরা আসলে কি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি কিনা, সবকিছু ঠিক আছে কিনা, আমরা শুরু করতে পারি কিনা, এটার জন্য জাস্ট আমি একটা ক্লিয়ারেন্স চাচ্ছি আমাদের সুমন স্যারের কাছ থেকে। এবং এখানেও দেখছি যে অনেকেই লিখেছেন যে এখন ক্লিয়ার, ইনশাআল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বলেই সম্ভব হয়েছে আজকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাই সবার ঘরে বসে আমরা আল্লাহর রহমতে একটা ট্রেনিং উপভোগ করার সুযোগ হয়েছে। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শুধু যে একসাথে ট্রেনিংটা উপভোগ করছি তাই নয়, আজকে রোজার মাস, রোজার দিনে রোজা অবস্থায় আমরা একটা খুব সুন্দর একটা ট্রেনিং উপভোগ করব। যে ট্রেনিংটি আসলে আমরা উপভোগ করবো শুধুমাত্র আমাদের জন্যই, আমাদের মেন্টাল স্ট্রেংথের জন্য। বা আজকে ট্রেনিং এর মূল ব্যাপারটি হচ্ছে যে আসলে আমাদের ম্যানুফ্যাকচারিং কি, আমরা কারা, আমরা আমাদেরকে নিয়ে আজকে ট্রেনিংটা শুধুমাত্র আমাদেরকে নিয়ে। যার কারণে যেহেতু নিজেকে নিয়ে ট্রেনিং, নিজেকে ভেঙে চুরে নিজের অবস্থানটা আজকে জানবো আমরা ইনশাআল্লাহ। তো টোটাল ট্রেনিং এর জন্য সবার মনোযোগ আকর্ষণ করছি, আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জ্ঞানকে বাড়িয়ে দিক। আমরা সবাইকে আল্লাহ তাআলা আজকে ট্রেনিং দ্বারা উপকৃত করুক এবং আমাদের জ্ঞানকে বৃদ্ধি করুক এবং এই জ্ঞান দ্বারা আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, মানুষের সেবা করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে যেন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাতে পারি। আমরা স্লাইডে চলে আসছি। যে সর্বপ্রথম আমি আপনাদের কাছে এই ট্রেনিংটি যখনই আমরা শুরু করি তখনই আমাদের অবস্থান থেকে একটা স্টোরি শেয়ার করি এবং এই স্টোরির একটা অ্যান্সার লাস্টে চাই। তো আজকেও শুরুতে ব্যতিক্রম হবে না, সেই স্টোরিটা আমি শেয়ার করছি এবং সেই স্টোরির যে আমি একটা অ্যান্সার আপনাদের সাথে কমেন্টে একদম সর্বশেষে আমি চাইবো। স্টোরিটা হচ্ছে একটা ছোট বাচ্চার এবং একজন শিল্পীর। যে একজন শিল্পী ছিলেন যার সারা জীবনের স্বপ্ন ছিল যে তিনি পৃথিবীর সব সেরা সেরা ছবিগুলো আঁকবেন এবং তিনি করেছেন। তাই তিনি তার জীবনের আর কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, সবকিছু কমপ্লিট। সুন্দর প্রকৃতির ছবি এঁকেছেন, ঝর্ণার ছবি এঁকেছেন, নদীর ছবি এঁকেছেন রাতের প্রকৃতির, এঁকেছেন সকালের প্রকৃতির, সবকিছু। তো জীবনের একটা পর্যায়ে এসে তার মাঝে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমি সবকিছু এঁকেছি, এত সুন্দর করে এঁকেছি, বাট পৃথিবীতে শুনেছি সবচেয়ে সুন্দর হচ্ছে যেটি নিষ্পাপ বলা হয় ফেরেশতা বা দেবতা, তারা। তাহলে আমি এত কিছু ছবি আঁকলাম, আমি তো একজন ফেরেশতার ছবি আঁকিনি, আমার একটা ফেরেশতার ছবি আঁকতে হবে। তো ফেরেশতার মডেল তিনি কোথায় পাবেন? কারণ প্রকৃতির ছবি যখন এঁকেছেন, চলে গেছেন পাহাড়ের কাছে, চলে গেছেন ঝর্ণার কাছে, বাট ফেরেশতাকে কোথায় পাবেন? উনি ফেরেশতার ছবি কিভাবে আঁকবেন? উনি খুব টেনশনে পড়ে গেলেন। দেন উনি পড়াশোনা করতে লাগলেন, পড়াশোনা করতে 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 এক টাইমে পেলেন যে মানুষের মাঝে নাকি ফেরেশতা বসবাস করে। এরকম কবিতার ভাষায় মানুষের এই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সীমাসীন। তো তার কারণে তিনি খুঁজতে লাগলেন যে কোথায় পাওয়া যায় সে ফেরেশতা, কোথায় পাওয়া যায়। এবং এক পর্যায়ে তিনি আবিষ্কার করলেন যে যারা নিষ্পাপ তারাই ফেরেশতা এবং নিষ্পাপদের মাঝেই এটা পাওয়া যেতে পারে। তো নিষ্পাপ কারা? নিষ্পাপ আমাদের মাঝে জানি যারা শিশু, ছোট বাচ্চা, তারাই নিষ্পাপ হয়। তো শিল্পী খুঁজতে লাগলেন সেরকম ছোট বাচ্চা কোথায় পাবেন, নিষ্পাপ বাচ্চা কোথায় পাবেন। তো খুঁজতে খুঁজতে এক টাইমে তিনি পেয়ে গেলেন একটা ছোট্ট বাচ্চাকে। যে বাচ্চাটিকে দেখলেন যে সে চকলেট খাচ্ছে মনের আনন্দে এবং জাস্ট ছোট বাচ্চা, বয়স ধরুন 3 থেকে 4 বছর, ছোট্ট একটা বাচ্চা। তো বাচ্চাটাকে দেখে শিল্পীর এত ভালো লাগলো, এত নিষ্পাপ একটা চেহারা, এত সুন্দর একটা চেহারা। তো বাচ্চাটার কাছে গেলেন তিনি, গিয়ে বললেন, বাবু তুমি কেমন আছো? ভাঙা ভাঙা গলায়, তখন তো কথাটা ভালো করে শিখেনি। এই তো ভালো আছি, 4 সাড়ে 4 বছরের বাচ্চা এভাবে বলছেন। তো শিল্পী বাচ্চাটাকে বললেন
বাবু তুমি এখানে বসবে, আমি তোমার একটা ছবি আঁকবো। বাচ্চাটি বলল, আঙ্কেল আমাকে কি দেবে? তো বাচ্চাটি শিল্পী কথা শুনে একটু অবাক হয়ে গেল, বলল তোমার ছবি আঁকবো ঠিক আছে, তোমাকে কি দেবো? আচ্ছা তোমার কি চাই বলো। বাচ্চাটি বলল, আঙ্কেল আমার চকলেট চাই। তো শিল্পীটি বাচ্চাটিকে অনেকগুলো চকলেট সংগ্রহ করে দিলেন, দিয়ে বললেন নাও এবার খাও। বাচ্চাটি তো দেখে একটা খুব সুন্দর হাসি দিল, তার হাসি অনাবিল হাসি, এবং একটা একটা করে চকলেট খাচ্ছে। শিল্পী তার মন ভরে ছবি আঁকছেন, এবং এক টাইমে শিল্পীর ছবি আঁকা কমপ্লিট, এবং কমপ্লিট হওয়ার পরবর্তীতে তিনি বাচ্চাটিকে অনেক অনেক ধন্যবাদ দিলেন, এবং বাচ্চাটিকে আরো কিছু চকলেট দিয়ে চলে গেলেন। শিল্পী এভাবে করতে করতে তার জীবনে সবকিছু পূরণ করলেন। জীবনের শেষ প্রান্তে যখন তার শেষ প্রান্ত চলে আসলো, সেই ঘটনা ঘটারও আরো কমপক্ষে 20 থেকে 22 বছর পর জীবনের শেষ প্রান্তে এসে তার মনে হলো জীবনে সব কিছুই করলাম, পৃথিবীর সব ভালো কিছুই আঁকলাম, বাট শুনেছি এই পৃথিবীটা আবার এত ভালোর মাঝেও খারাপ কিছু জিনিস আছে। এই পৃথিবীটা ধ্বংসের কারণ বা এই পৃথিবীতে যত অকল্যাণের কারণ সেটা হচ্ছে শয়তান বা ইবলিস যাকে বলা হয় সে। তাহলে আমি এত কিছু ছবি আঁকলাম, আমার জীবনে যদি ইবলিসের একটা ছবি না আঁকি, শয়তানের একটা ছবি না আঁকি, তাহলে তো এই জীবন অপূর্ণ হয়ে যাবে। তখন শিল্পী আবার খুঁজতে লাগলো শয়তানকে। এখন শয়তান কোথায় পায়? শয়তান তো তিনি পাচ্ছেন না। খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন, এভাবে খুঁজতে 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 একদিন তিনি একটি বারের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাকে পান্থশালা বা বার বলি। সেই বারের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার নজর পড়লো একটা জীর্ণ শীর্ণ একটা যুবকের প্রতি, যে যুবকটি যা মাতাল অবস্থায় একটা খালি মদের বোতল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, যার পরায় ছিল একেবারে নোংরা একটি জিন্সের প্যান্ট, পরনে ছিল খুব নোংরা একটি জামা, চুলগুলো এলোমেলো জট লেগে গেছে, মুখে দাড়ি গোঁফ একাকার অবস্থা, চোখগুলো লাল। তো খুবই বিশ্রী একটা অবস্থা, এবং তার শরীর থেকে খুব দুর্গন্ধ আসছে। শিল্পী একবার দেখে চলে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো এই মানুষটা দেখতে এত খারাপ, এর মাঝেই আমি মনে হয় আমার মডেল পাবো। তিনি সেই যুবকের কাছে গেলেন। যুবকের কাছে গিয়ে যুবককে বললেন, এই যুবক আমি তোমার একটা ছবি আঁকতে চাই। যুবক তো একটু আশ্চর্য হয়ে গেল। যুবক ওই শিল্পীকে রিপ্লাই করলো, এই মদ কি তুমি খেয়েছো নাকি আমি খেয়েছি? তখন শিল্পী খুব অবাক হয়ে বললেন, না না আমি মদ খাইনি। তাহলে আমার মতো একজন মানুষের কেন তুমি ছবি আঁকতে যাচ্ছ? আমি আমাকে আমাকে আমার কেন ছবি আঁকতে যাচ্ছ? তখন শিল্পী দ্বিধাদ্বন্দ্ব না করে সরাসরি যুবককে বলে ফেললো যে আসলে আমি আমার জীবনে সব আশা সব শখ পূর্ণ করেছি, সবকিছু ছবি এঁকেছি, শুধু একটা শয়তানের ছবি আঁকতে পারিনি। তুমি কিছু মনে করো না, তোমার আজকের এই কন্ডিশন দেখে আমার খুব শয়তানের কথা মনে পড়ছে। তুমি যদি কিছু না মনে করো, আমি তোমার ছবি আঁকতে চাই। তো ওই যুবক মাতাল অবস্থায় হেসে দিল, হেসে দিয়ে বলল, যাক আমাকেও কাজে লাগবে তাহলে। ঠিক আছে আমার ছবি আঁকবে, আমাকে কি দেবে? তুমি বলল, কি চাই তোমার বলো? যুবক বলল, দেখতেই পাচ্ছ আমার বোতলটা খালি, আমার মদ চাই, আমাকে মদ দাও। শিল্পী বাধ্য হয়ে তাকে কয়েক বোতল মদ এনে দিল। যুবক ঢক ঢক করে খেতে লাগলো প্রশান্ত চিত্তে বসে। শিল্পী সেটি দেখে দেখে ছবি আঁকতে লাগলো। যখন ছবি আঁকা শেষ হলো, শিল্পী একটা প্রশান্তি অনুভব করলেন যে তার জীবন আর কোনো কিছুই অপূর্ণ রইল না। শিল্পী এবার যুবকটাকে আরো কিছু মদ উপহার দিয়ে শিল্পী ওখান থেকে প্রস্থান করতে লাগলো। শিল্পী যখনই একটু দূরে গেল, পেছন থেকে ওই যুবক হাত তুলে চিৎকার করে ডাকলো, এই শিল্পী দাঁড়াও। যুবকের আওয়াজ শুনে শিল্পী একটু চমকে গেল। কি ব্যাপার? শিল্পী যুবকের কাছে গেলেন, গিয়ে বললেন, কি হয়েছে যুবক বলো। যুবক রিপ্লাই করলো, শিল্পী তুমি আসলে একটা শিল্পী, তুমি কি আমাকে একটা উত্তর দিবে? শিল্পী বলল, কি উত্তর? যুবক চিৎকার করে বলল, আজ থেকে 20 বছর আগে যার হাতে তুমি চকলেট ধরিয়ে দিয়ে ফেরেশতার ছবি এঁকেছিলে, আজ থেকে 20 বছর পরে তার হাতে তুমি মদের বোতল তুলে দিয়ে শয়তানের ছবি আঁকছো। তুমি কেমন শিল্পী? তোমার তুলিতে একই মানুষকে তুমি ফেরেশতা বানাচ্ছ, একই মানুষকে তুমি শয়তান বানাচ্ছ, তুমি কেমন শিল্পী? আজকে আমাদের যারা ফাইটার গণ এই ট্রেনিং এ আছেন, তাদের কাছে আমার কোশ্চেন,
এই শিল্পী কেমন শিল্পী, এই শিল্পী কোন শিল্পী, এই শিল্পীটা আসলে কে, ট্রেনিং শেষে ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন। চলে যাচ্ছি আমাদের মূল ট্রেনিং এ, যে আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। বলা হচ্ছে হোয়াই উই আর হিয়ার টুডে। ফাইটার্সরা একটু চিন্তা করুন, এক্সিলেন্ট ফাইটার্সরা, যে আজকে এখানে কেন আমরা, আজকে যে যার যার ঘরে বসে অনলাইনে বসে কেন এই ট্রেনিং উপভোগ করছি, কেন এই ট্রেনিং এ অ্যাটেন্ড করছি। আজ থেকে 1 মাস বা 2 মাস আগেও তো আমরা কল্পনাও করিনি যে এরকম হবে, বিশ্বের একটি জায়গা থেকে একটি ট্রেনিং হবে, আমরা সবাই ঘরে বসে উপভোগ করব, আমরা এটা নিয়ে ভাববো, আমরা যেটা কল্পনা করিনি। আজকে কেন এটা হচ্ছে, হোয়াই, আমরা আজকে এখানে কেন, এই জায়গাটা কেন, আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি বা কেন। আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগেও তো আমরা কল্পনা করিনি যে আমি আমার ঘর থেকে বেরোতে পারবো না, আমি তো কল্পনা করিনি আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, আমি তো মনে করেছি আমি বাধাহীন, আমি দুরন্ত, আমাকে আটকে রাখা যাবে না। তাহলে আজকে কেন আমি বন্দী হয়ে আছি, আজকে কেন আমার এই দশা। হয়তো আজকে ট্রেনিং এর কথাগুলো মনে হচ্ছে বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে, বাট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই ট্রেনিং কিন্তু আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে তৈরি করা। আমার খুব একটা মেমোরি মনে পড়ছে যে এই ট্রেনিং কি 2012 তে লাস্ট যখন করিয়েছিলাম তখনও ছিল রমজান মাস। আর মজার বিষয় কি জানেন, সেই রমজান মাসে এই ট্রেনিংটি যখন শুরু করেছিলাম তখন করেছিলাম রোজার মাস, সেহরি কমপ্লিট করে রাত 10:30টায় সিলেটের কোন একটি বড় হোটেলে। এবং আমার সৌভাগ্য, আমার মনে পড়ছে এখন, যে সেই স্টেজে আমার সৌভাগ্য হয়েছিল একই স্টেজে আমাদের অনারেবল এমডি এবং সিইও জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যারের সাথে স্টেজে ট্রেনিং শেয়ার করার। আলহামদুলিল্লাহ মনে পড়ছে আমার সেই দিনটি। এবং ট্রেনিং এর শুরুতেই যেরকম আমরা কৃতজ্ঞতা জানিয়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, আর তিনি কাউকে না কাউকে উসিলা করে দিয়েছেন বলেই আজকে আমরা এই ট্রেনিংটি উপভোগ করতে পারছি। তিনি আর কেউই নন, আমাদের সকলেরই ভালোবাসার মানুষ, সকলেরই প্রিয় মানুষ জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা স্যার। স্যারের জন্য আমরা সবাই দোয়া করব, কারণ আমরা জানি আজকে আমরা একটা ছোট্ট পরিবারকে নিয়ে কতটুকু টেনশনে আছি, কতটুকু দুশ্চিন্তা করছি, কতটুকু চিন্তা ভাবনা করছি। সেক্ষেত্রে উনি একজন ব্যক্তি, তার 2.5 লক্ষ মানুষের পরিবার শুধু এক্সিলেন্টেই, এবং তার পরিচিত তার ব্যক্তিগত আরো তো মানুষ রয়েছেই। তাহলে তিনি কত বড় একটি দায়িত্ব নিয়ে আছেন, আর এই দায়িত্বে তিনি তখনই সফল হবেন যখন আমরা সবাই তার জন্য দোয়া করব। এবং ইনশাআল্লাহ তিনি সফল হলে এক্সিলেন্ট সফল হবে, আর এক্সিলেন্ট সফল হলে ইনশাআল্লাহ আমরা সফল হব, আর আমরা সফল হলে ইনশাআল্লাহ বাংলাদেশ সফল হবে, আর বাংলাদেশ সফল হলে ইনশাআল্লাহ একদিন বিশ্ব সফল হবে। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব আমাদের এমডি স্যারের জন্য। আমি ফিরে যাচ্ছি আমাদের সেই কথায়, যে একটু চিন্তা করুন আমি আজকে এখানে কেন। আমি তো কত কিছু প্ল্যান করেছিলাম, এইখানে যাব, ওইখানে যাব, এইটা করব, ওইটা করব, রোজার মাসে এই পার্টি দিব, ওই পার্টি দিব। কোথায় গেল আজকে আমার সেই প্ল্যান? আমরা না অনেক শক্তিশালী, আমাদের না অনেক পাওয়ার, আমাদের না অনেক ক্ষমতা, আমরা তো অনেক কিছু করেছি। আই স্টার্টেড মেনি থিংস ইন মাই লাইফ। এই জীবনে তো আমি অনেক কিছু শুরু করেছিলাম। যখন শুরু করেছিলাম যে আমি ভেবেছিলাম আমি সেরা, আমার অনেক পাওয়ার, আমার অনেক ক্ষমতা, আমি এটা করে ফেলবো। আসলে কি আমরা করতে পেরেছি? একটু চিন্তা করে দেখুন, জীবনে এরকম অনেক কিছু শুরু করেছিলাম, অনেকগুলো সকাল আমরা শুরু করেছিলাম যে এবার মনে হয় আমি অনেক কিছু করে ফেলবো, বাট দিন শেষে রেজাল্ট পেয়েছি কি পাইনি আমরা নিজেকে নিজে কোশ্চেন করি। At the same time, I destroyed many things in my life. এই জীবনে আমি অনেক কিছু ধ্বংস করেছি। একটু চিন্তা করুন আজকের এই অবসরে, আজকে এই অসহায় মোমেন্টে একটু চিন্তা করুন আমি কত কিছু ইচ্ছা করে ধ্বংস করেছি। আমি ইচ্ছা করলে পারতাম 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাট নামাজের টাইমটায় আমি অবহেলা করেছি। আমি ইচ্ছা করলে পারতাম অনেকগুলো সুসম্পর্ক রাখতে, জেদের বসে, রাগের বসে, নিজের ক্ষমতা দেখাতে গিয়ে আমি অনেক সুসম্পর্ক নষ্ট করেছি। আমি ইচ্ছা করলে পারতাম আরেকটু পরিশ্রম করতে, আরেকটু ত্যাগ স্বীকার করতে, আরেকটু স্যাক্রিফাইস করতে, তার মাধ্যমে আমি অনেক ভালো কিছু, ভালো একটা অবস্থানে আজকে আসতে পারতাম। বাট আমি আমার ধারাই অনেক কিছু ধ্বংস করেছি, যেটি ধ্বংস না করলেও আমি পারতাম, যেটি আমার একঘেয়েমি, আমার যদি একটু রাগটাকে কন্ট্রোল রাখতে পারতাম, আমি যদি নিজেকে আর একটু ছোট ভাবতে পারতাম, আজকে আমি পারতাম। আজকে আমি কতই না ছোট, একটু চিন্তা করুন। আজকে আমি পৃথিবীর কারোর সাথে ফাইট দিচ্ছি না। আজকে আমি অদৃশ্য একজনের জন্য, অদৃশ্য এক ছোট্ট ক্ষুদ্র ভাইরাস, যেটি কিনা সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায় না, যেটি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, তার ভয়ে আজকে আমি ঘরে বন্দী। তার কারণে আমি আজকে ঘরে বন্দী। কত অসহায় আমি, অথচ এই আমারই কতই না রাগ ছিল, কতই না ভাব ছিল, কতই না অহংকার ছিল, কতই না আমার মাঝে একটি আত্মতুষ্টি ছিল। একটু চিন্তা করে দেখি।
I have failed many times in my life. আমার এই জীবনে আমি অনেক অনেক অনেকবার ব্যর্থ হয়েছি। আমি এই জীবনে কতবার ব্যর্থ হয়েছি আমি একটু চিন্তা করে দেখি। যে এই যে ব্যর্থতাটা আমার জীবনে এসে, এই ব্যর্থতাটা কি এজন্য এসে যে আমি এই ভেবে কি ব্যর্থ হয়েছি যে ব্যর্থ হলে একদিন ইনশাআল্লাহ সফল হব, নাকি আমি এমনি এমনি ব্যর্থ হয়েছি? একটু চিন্তা করে দেখুন যে আপনি আপনার জীবনে সেই ব্যর্থতাগুলো কেন ডেকে এনেছেন। আর যদি ব্যর্থতাগুলো সত্যিকার অর্থেই সুন্দর সঠিক সিদ্ধান্তের কারণে হয়ে থাকে, তাহলে বলবো সেটি আপনার একটা গুড এক্সপেরিয়েন্স হয়েছে। একটি কথা আছে, good decisions come from experience and experience come from bad decision। জীবনে সবসময় যে সুন্দর সিদ্ধান্তগুলো আসে সেগুলো আসে এক্সপেরিয়েন্স থেকে, আর জীবনের এক্সপেরিয়েন্স আসে যে যে খারাপ সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি সেখান থেকে অভিজ্ঞতা তৈরি হয়। এত কিছুর পরও একটা মজার জিনিস হচ্ছে I also got some success in my life. Yes, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের জীবনে কিছু কিছু সফলতা পেয়েছি। একটু চিন্তা করে দেখি আমরা আমাদের জীবনে এমন এমন কিছু সফলতা পেয়েছি যে সফলতাগুলো আসলে আমরা কখনো কল্পনাও করিনি, কখনো চিন্তাও করিনি। আমি আমার জীবনে এরকম আজব অনেক কিছু করে ফেলেছি যেটা করার পর আমি নিজেই ভেবেছি এটা কি আসলেও আমি করেছি। করার পর না আমি বুক ফুলিয়ে আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি যে আমি এটা করেছি, আমি এটা করেছি। ব্রাদার এন্ড সিস্টার, যদি সত্যি আপনি সেটা করে থাকেন, যদি সত্যি আপনি সফল হয়ে থাকেন, সেই সফলতাটাকে আপনি কেন ধরে রাখলেন না? একটু চিন্তা করুন, একটু ভাবুন, আপনার জীবনের সেই সর্বোচ্চ সুখের সময়টিকে ভাবুন। সেই সময়টি যদি আপনি এনে থাকেন তাহলে সেই সময়টি এখন আপনার হাতের মুঠোয় নেই কেন? এখন কেন আপনি সেই সুখ উপভোগ করতে পারছেন না? একটু চিন্তা করে দেখুন। যার কারণে আজকে আমি কেন এখানে, কেন আমি অনেক জিনিস স্টার্ট করেও আমি সেটির এন্ডিং আনতে পারিনি, কেন আমি অনেক জিনিস স্টার্ট করেও সেটিকে আজকে আমি কন্টিনিউ করতে পারিনি, কেন আমি আমার এই জীবনে অনেকবার ব্যর্থ হয়েছি, কেন আমি আমার এই জীবনে অনেক কিছুকে ধ্বংস করেছি। আজকে এরকম অনেক কিছুর অনেক প্রশ্নের উত্তর আমি আমার আমিকে ভেঙে চুরে নতুন এক আমির ইনশাআল্লাহ জন্ম দিব। আমি আশা করি আপনারা সকলে আমার সাথে আছেন। তো এক্সিলেন্ট ফাইটাররা সাথে আছেন তো ইনশাআল্লাহ? আমি আশা করি সবাই উপভোগ করছি, আমরা সাথে আছি। এত কিছুর পরও আমরা একটা জিনিস প্রমাণ করতে পেরেছি, I have proved that I can do something। আমি প্রমাণ করতে পেরেছি আমি কিছু করতে পারি, এবং সেখানে সে আমাকে নিয়ে একটি কথা বলতেই হয় যে আমি অনেক কিছু পারি। সেখানে আমরা একটি কথা অনেক সময় শুনে থাকি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তিনি যদি আজকে বেঁচে থাকতেন, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি তার সাথে বিতর্কে যেতাম যে আসলে আমরা আমাদের অনেকগুলো জিনিসই সেভাবে জানি না, বা উনি হয়তো ওনার অবস্থান থেকে যদি উনি কোরআনকে রিসার্চ করতেন তাহলে কথাটা হয়তো এভাবে বলতেন না। যার কারণে বলছি যে আসলে এই যে আমি আমার আমিত্বকে নিয়ে আছি, আসলে আমার আমার মাঝে আমি কি আছি? আমরা কে বলেছে আমরা একা? আমরা তো একা না। পৃথিবীতে যার সাথে কেউই নেই তার সাথেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। অতএব মানুষ কখনো একা হতে পারে না। আর এতক্ষণ যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল মাথায়, তার উত্তর একটাই, কারণ আমরা সবাই একা সবকিছু করতে চেয়েছি, কখনো আমরা করতে চাইনি, আমি করতে চেয়েছি। যার কারণে আমরা পারিনি, যার কারণে আমরা এত কনফিউজ থেকেছি। কারণ আসলে মানুষ একা কোনো কিছু পারে না। এই আমি থেকে যখন মানুষ আমরায় আসে, তার আমিত্বকে ভেঙে দিতে পারে যখন, যখন সে আমরাতে পরিণত হতে পারে। কারণ পৃথিবীতে কেউই নেই। আজকে আমি একটা বদ্ধ ঘরে একা একা ট্রেনিং দিচ্ছি, আসলে একা দিচ্ছি না, আমার সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তার রহমত আছেন বলে আমি কথা বলতে পারছি। ঠিক আছে? সো যখন আমরা থাকবো তখন আমরা এগিয়ে যাব। তুমি আশা করছি সবাই সেই ফিলিংসটা উপভোগ করব, অন্তরের দিকে উপভোগ করব। অন্তত বুকে একটু হাত রাখি, একটু ফিল করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে আসলে তো আল্লাহ গো, আমি তো একা নই, আমি তো একা নই, আমি একা হয়ে যাব যেদিন আমি কবরে যাব। রাইট? তখন আমি একা হব। এখন তুমি আমার সাথে আছো। আমি তো নিয়ে আর বড়াই করব না, আমরা। যার কারণে I can talk, I can run, I can smile, I can cry, I can do many things, but আসলেও তো আমি পারি না। আমি হাঁটি, বাট এক টাইমে তো আমার হাঁটা বন্ধ হয়ে যায়। আমি দৌড়াই, বাট এক টাইমে তো আমার দৌড়ানো বন্ধ হয়ে যায়। আমি হাসি, বাট এক টাইমে তো আমার হাসতে ইচ্ছা করে না, আমি কাঁদি। আমি আবার কাঁদিও, বাট এক টাইমে আমার চোখ দিয়ে পানিও আসে না। আমি আজকে কথা বলছি, বাট এক টাইমে আমার এই মুখ আর কথা বলবে না। আসলে কোনো কিছুই আমি করি না। যদি আমি করতাম তাহলে তো এগুলো আমিত্বর মাঝে থাকতো। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে
আমি অনেক কিছুই করি যেটা অন্য কোনো ক্রিয়েশন করতে পারে না, অন্য কোনো সৃষ্টি করতে পারে না। কেন পারে না? এটা নিয়ে আজকের আমাদের এই ট্রেনিংটি আমরা ইনশাআল্লাহ উপভোগ করছি। আমরা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো ফ্রেন্ডস, আমরা আশা করি সবাই একসাথে আছি, উপভোগ করছি আমাদের আজকের ট্রেনিং, এবং আমি আশা করব সবাই সবার অবস্থান থেকে যে কথাটি বলেছিলাম সেই কথাটিতেই থাকবো, যে আমরা ট্রেনিং এর লাস্ট পর্যন্ত আমরা ওয়েট করব, এবং ট্রেনিং এর লাস্ট পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সবাই সবার অবস্থান থেকে টোটালি মনোযোগ দিয়ে আজকে ট্রেনিংটি উপভোগ করব। তো ট্রেনিং এর এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আজকে ট্রেনিংটির মূল যে বিষয়গুলো সেটি এসছে এমন একটা জায়গা থেকে যেটিকে বলা হচ্ছে আল কুরআন। আর এই আল কুরআন, যেটি কিনা আসলে আমাদের একার সম্পত্তি নয়, এটা গোটা পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। অতএব গোটা পৃথিবীর মানুষের জন্য যে পৃথিবীতে এই পর্যন্ত অবিকৃত যে বইটি, সেটি থেকে অনেকগুলো রেফারেন্স থাকবে। অ্যাজ এ মুসলিম আমি এখানে অনেকগুলো কথা থাকবে, বাট আমি বলবো এটি মানুষের কথা। এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো কথা থাকবে, বাট উনিও জানি উনি মুসলমানদের নয়, উনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যার প্রমাণ হচ্ছে আজকে আমরা জানি যে জন বার্নার্ড শ, তিনি যে পৃথিবীর সেরা ব্যক্তিত্বগণের বই লিখেছেন, তিনি কোনো মুসলিম নন, বাট পৃথিবীর সেরা ব্যক্তিত্বগণের মধ্যে এক নম্বরে তিনি রেখেছেন জর্জ বার্নার্ড শ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তিনি গোটা পৃথিবীর। এবং দেখুন মজার কথা, পবিত্র কুরআন আমরা মুসলমানরা পড়ছি, বাট এই কুরআনকে বাংলা ভাষায় যিনি সর্বপ্রথম অনুবাদ করেছেন তিনি মিস্টার গিরিশ চন্দ্র সেন, তিনি একজন হিন্দু ছিলেন। তার মানে এটি সার্বজনীন, এটি সবার। অতএব এখান থেকে রেফারেন্স দিলে কখনোই এমন না যে আমি একজন মুসলিম হিসেবে দিচ্ছি, আমি একজন মানুষ হিসেবে দিচ্ছি। কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা সৃষ্টি, আমাদের আদি পিতা যেটি পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ স্বীকৃতি দিয়েছে এবং জানে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তারই সন্তান আমরা। সেখান থেকে আজকে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে গেছি। অতএব আমরা একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার, এবং ইনশাআল্লাহ আমরা সবাই এটি উপভোগ করব, আমরা এগিয়ে যাব। তো আমি আশা করি সবাই আমার সাথে আছেন, এবং ইনশাআল্লাহ আমরা ট্রেনিং এর পরবর্তী পর্যায়ে অটোমেটিকলি চলে যেতে পারি। তো আশা করি সবাই সাথে আছেন আমার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, যে আসলে আমরা কেন পারি, আমাদের এই পারার কারণটা কি। আমরা আমাদের অবস্থান থেকে যেটা বলেছিলাম যে অন্য কোনো ক্রিয়েশন পারে না, বাট আমরা পারি। এই পারার কারণটা কি, আমরা সেই পারার কারণটাকে এখন আমরা জানবো। why we can, যে আসলে আমরা কেন পারি, মানুষ কেন পারে, যেটা অন্য কোনো ক্রিয়েশন পারে না। বলা হচ্ছে there are many creation around us, যে আমাদের চারপাশে দেখুন অনেক ক্রিয়েশন আছে। আমার জানা মতে সোফার 18,000 মাখলুকাত সৃষ্টি আছে এই পৃথিবীতে। একটু কি চিন্তা করেছেন এই সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য সৃষ্টি করেছেন? একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, তাহলে আপনি নিজে উত্তরটা পেয়ে যাবেন, বা আমরা সবাই উত্তরটা জানি। There was many creation before us, মানুষ সৃষ্টির পূর্বেও কিন্তু সৃষ্টিকর্তা অনেক সৃষ্টি করেছিলেন। আমরা জানি যতটুকু অ্যাকর্ডিং টু কুরআন, মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছিলেন। মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আমরা সবাই খুব ভালো করে জানি। অতএব আমাদের পূর্বে অনেক সৃষ্টি ছিল, কতগুলো ছিল সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, বাট অ্যাকর্ডিং টু কুরআন আমরা এটি জানি। এবং বিজ্ঞান থেকে আমরা জানি যে মানুষ সৃষ্টির পূর্বে, মানব সভ্যতা সৃষ্টির পূর্বে ডাইনোসর ছিল, বা এরকম অনেক অনেক প্রাণী ছিল, বা অনেক কিছু ছিল। There are many creation after us, আমাদের পরে, মানুষকে সৃষ্টি করার পরেও কিন্তু সৃষ্টিকর্তা অনেক সৃষ্টি করেছেন। আর মানুষ সৃষ্টির পর সৃষ্টিকর্তা যে সৃষ্টিগুলো সৃষ্টি করেছেন, সবগুলো সৃষ্টি কোনো না কোনো ভাবে মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। একটু কি চিন্তা করা যায় যে আমরা সেই মানুষ যাদের প্রয়োজনে, যাদের কথা চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন সার্কামস্টেন্সে এত এত সৃষ্টি করেছেন। আমরা সেই মানুষ, আমরা সেই সৌভাগ্যবান জাতি যাদেরকে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৃষ্টি করে তাদের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য বলেছেন। As a human, you are 100% freedom according to your wish. Yes, একজন মানুষ হিসেবে আমি 100% ফ্রি আমার উইশ অনুযায়ী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শতভাগ ছেড়ে দিয়েছেন, শতভাগ করে আমাকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে, যে তুমি তোমার স্বাধীন, বাট আবার আমাকে ম্যানুয়ালও দিয়ে দিয়েছেন।
আমরা যখন একটা মোবাইল কিনি সাথে একটা ম্যানুয়াল পাই, আমরা যে কোনো মেশিন কিনি, যে কোনো প্রোডাক্ট কিনি সাথে একটা ম্যানুয়াল পাই এটা কিভাবে চালাতে হবে। এবং একজন মানুষ হিসেবে আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির অনেক আগে আমাদের ম্যানুয়াল তৈরি করে সে লাউহে মাহফুজে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে আল কুরআন। সেই ম্যানুয়াল দ্বারা আমাকে পরিচালিত হতে বলেছেন, অর্থাৎ আমি স্বাধীন। স্বাধীন হলো আমাকে ম্যানুয়াল ধারাই চলতে হবে, ম্যানুয়াল দিয়ে আমাকে চলতে হবে। আমি জানি আমার মোবাইল ফোনটা হাতে আছে, মোবাইল ফোন আমি ইউজ করতে পারবো স্বাধীনভাবে, বাট আমি তো স্বাধীনভাবে ইউজ করছি না, এটা রুলস মেনে ইউজ করছি, কারণ তার একটা ম্যানুয়াল আছে। একইভাবে একজন মানুষ আমি, আমাকে অপার কিছু দিয়ে দিয়েছেন, বাট আমার ম্যানুয়ালও দিয়েছেন। আর সেই ম্যানুয়াল যখনই আমরা মানছি না, তখনই আজকে আমাদেরকে ঘরবন্দি করে দিয়েছেন। ঘরবন্দি করে দিয়ে আবার ফিরিয়েছেন, মানুষ তুমি তোমার ম্যানুয়ালে যাও, তোমার ম্যানুয়াল দেখো এবং বুঝে বুঝে সেই ম্যানুয়াল পড়ো। কারণ পৃথিবীতে দুর্ভাগ্য বলবো কিনা জানি না, বাট একমাত্র সত্যি কথা, পবিত্র কোরআনই হচ্ছে পৃথিবীতে একমাত্র বই, একমাত্র ম্যানুয়াল যেটি মানুষ না বুঝে সর্বাধিক পাঠ করে, যেটি মানুষ না বুঝে সর্বাধিক পড়ে, যা কিনা অন্য কোনো ভাষায় কোনো ল্যাঙ্গুয়েজে আমরা করি না। যার কারণে রিকোয়েস্ট করব বুঝে শুনে আমরা আমাদের ম্যানুয়ালটা পড়বো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আই হ্যাভ ক্রিয়েটেড অল ক্রিয়েশন বাই পেয়ার্স। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বলছেন তিনি গাছ সৃষ্টি করেছেন, উনি যত সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টিকে কিন্তু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আমরা আমাদের অবস্থান থেকে জানলাম। আমরা আমাদের অবস্থান থেকে এখন জেনে নিই আমাদের আরো কিছু পরিচয়, যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা ম্যানুয়াল দিয়েছেন। এই ম্যানুয়াল দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিছু জিনিস বলেছেন যে আমরা পারবো, বাট এত স্বাধীনতা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেকগুলো জিনিস পারি না। কি কি আমরা পারি না, হোয়াই উই ক্যান্ট, আমরা কেন পারি না, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। যে একটু জানলাম যে আমরা স্বাধীন, আমরা সবকিছু পারি, এখন আবার আমি বলছি যে হ্যাঁ কিছু জিনিস কিন্তু আছে আমরা চাইলেও পারি না। হোয়াই উই ক্যান্ট, আমরা কেন পারি না, এগেইন এন্ড এগেইন হোয়াই উই ক্যান্ট, আমরা আসলে কেন কিছু জিনিস পারি না, আমরা আমাদের অবস্থানটা একটু জেনে নিচ্ছি। বলা হচ্ছে যে am I not enough for you, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ, আমি কি তোমার জন্য যথেষ্ট না। আমার খুব ভালো লাগে যে আমাদের থ্যাংক ইউ জানাচ্ছি আবারও আনোয়ার ইসরাইল রানা স্যারের প্রতি, যে স্যার কোন একটি মুহূর্তে আমি তাকে একটা কোশ্চেন করেছিলাম, যখন তিনি আমাকে এই উত্তরটা দিল, সোহাগ ভাইয়া আল্লাহ তাআলা তো নিজে বলেছেন আমি কি তোমার জন্য যথেষ্ট না। তো ঠিক একই কথা আপনাদেরকেও বলছি, যে আপনার মালিক আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি বান্দা, আমি তোমাকে বানিয়েছি, আমি এত কিছু তোমার জন্য দিয়েছি, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, তুমি তাহলে কার কাছে যাও, কোথায় যাও। প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ি, সর্বপ্রথমে একটা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু চিন্তা করেছি এর অর্থটা কত বড়, কত বৃহৎ, যে সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি বিশ্ব জগতের পালনকর্তা। যে বলি মুখ দিয়ে, বাট অন্তর দিয়ে কতটুকু এটিকে অনুধাবন করি। যদি অনুধাবন করি তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডের জন্য, প্রতিটি নিঃশ্বাসের জন্য কেন ভুলে যাই আমরা আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে। তার সমস্ত প্রশংসার মালিক তো তিনি। এবং যেটা আছে যে আর রহমানির রহিম, অনন্ত করুণাময়, পরম দয়ালু, তার চেয়ে করুণাময়, তার চেয়ে দয়াসাগর আর কেউ হতে পারে না, আর কেউ নেই। সেই করুণার সাগরে, সেই দয়ার সাগরে আমরা কেন ঝাঁপ দেই না, কেন তার কাছে চাই না, কেন তাকে ভালোবাসি না, কেন তার ভালোবাসায় ডুবে যাই না, কেন সেজদায় পড়ে তার সাথে কাঁদি না, কেন তার সাথে প্রেম করি না। একটু চিন্তা করুন, কেন তার জিজ্ঞেস করতে আমি কি তোমার জন্য যথেষ্ট নয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কত সুন্দর করে বলছি আল্লাহ গো আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। একটু চিন্তা করে দেখুন কত বড় ওয়াদা করছি যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। বাট কয়জন আছি যদি সত্যি সেভাবে তার ইবাদত করতে পারি, যদি সত্যি আল্লাহ তাআলার কাছে সেভাবে চাইতে পারি, তাহলে তিনি আমাদের জন্য ইনাফ, তিনি আমাদের জন্য যথেষ্ট। আর আমরা কেন পারি না, আমরা মনে হয় উত্তরটা পেয়ে গেছি। আমরা সাহায্যটা কোথায় চাই, আমরা কোথায় গিয়ে মাথা ধরছি, আমরা কোথায় গিয়ে বলছি, আমরা মনে হয় উত্তরটা পেয়ে গেছি। আসলে আমি না, আমি মানে আমরা। when I work I cannot, যখন আমি কাজ করি, যখন বলি আমি এটা করে ফেলবো, আমি ওইটা করে ফেলবো, তখনই আমি ব্যর্থ হই। আর যখন বলি when we work, যখন বলি আমরা এটা করব, ইনশাআল্লাহ আমরা এটা করব, আমরা মানে আমার সাথে গোটা পৃথিবীর মানুষ তো আছেই, বাট কেউ যদি না থাকে আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তাহলেই যথেষ্ট।
যেরকম আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, যখন তিনি নবুয়ত গ্রহণ করলেন, তখন তিনি একাই ছিলেন। বাট তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে ওহী দিলেন। সেই আমরা থেকে আজকে আমরা মুসলিম হয়েছি। আজকে পৃথিবীব্যাপী এত এত মানুষ। সো একটি কথা আবারও মনে করে দিচ্ছি, আমি নয়, আমরা। সো উই নিড টু নো হু উই আর। এত কিছু বলার মূল কথা হচ্ছে সেই জায়গায় আমরা একটু ফিরে যাই। আমাদের জানা প্রয়োজন যে অবশ্যই যে আমরা কারা, আমাদের পরিচয় জানা দরকার। একটা মোবাইলের ম্যানুফ্যাকচার জানি যে এটা অ্যাপেল, আইফোন, আমরা জানি এটা অপো, আমরা জানি এটা নোকিয়া, এটা শাওমি, কত কত ব্র্যান্ড, এটার কাজ এটা, এটার কাজ এটা। বাট আমাদের জানা প্রয়োজন আসলে আমরা কারা, আমরা কোন ব্র্যান্ডের, আমরা কি, আমাদের কি ইতিহাস। চলুন ফ্রেন্ডস, আমরা আমাদের অবস্থান থেকে আমরা জেনে নেব এখন আমাদের ইতিহাস, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, আমাদের ইতিহাস, আমরা কোন ব্র্যান্ড, আমরা কিভাবে আসলাম। একে একে সর্বপ্রথম আমরা জেনে নিব আমাদের ইতিহাসটুকু। আশা করি আমরা সবাই সাথে আছি ফ্রেন্ডস, আমরা উপভোগ করছি। আমি জানি যে আমি মনে করছি যে আমার ফেস এখানে জরুরি না, আমরা যদি স্লাইড গুলো থাকে এগুলো যদি আমরা কিছুটা কালেক্ট করে রাখি, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কাজে লাগবে। এই জন্য আমরা স্লাইডে চলে যাচ্ছি, যে ইনশাআল্লাহ আমরা উপভোগ করবো আশা করি এইভাবে। কারণ আমাদের মূল লক্ষ্য সেটি আবারও বলছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেটাই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। চলুন আমরা আমাদের ইতিহাস নিয়ে একটু কথা বলি। যে আমাদের ইতিহাস বলা হচ্ছে why we were created, আমরা আসলে কেন সৃষ্টি হয়েছে, আমাদের কেন সৃষ্টি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অলমাইটি আল্লাহ created us with a big challenge। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে তৈরি করেছেন। আমরা জানি আমাদের ফার্স্ট যে মডেল হযরত আদম আলাইহিস সালাম, তার কথা আমরা সবাই জানি। এই সৃষ্টির কথা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থেও আছে, যার কারণে এখানে খুব বড় করে না বলে খুব সংক্ষেপে মূল কথাটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিলেন, তিনি ফেরেশতাগণকে ডাকলেন এবং ফেরেশতাগণকে ডেকে যে বললেন যে ফেরেশতারা, আমি মাটি থেকে আদমকে সৃষ্টি করব, আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাগণকে মানুষ সৃষ্টির কথা বললেন, তখন কিন্তু ফেরেশতাগণ সরাসরি অপোজ করলেন। আল্লাহ গো, তোমার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট আছি, আমরাই তো তোমার ইবাদত করছি। এই পৃথিবীতে মানুষকে তুমি কেন সৃষ্টি করবে? মানুষ তো পৃথিবীতে গিয়ে রক্তারক্তি করবে, মারামারি করবে, হানাহানি করবে। তাহলে আল্লাহ তুমি কেন মানুষ সৃষ্টি করবে? তোমার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরাই তো আছি। আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কি এমন উদ্দেশ্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে লুকিয়ে রেখেছিলেন আমাদের জন্য? এই মানুষকে তিনি কোন ভালোবাসা থেকে সৃষ্টি করেছেন যে শুধু ইবাদত, শুধু প্রার্থনার জন্য? তো ফেরেশতারাই ছিল, কথা তো সত্যি। এই মানুষ পৃথিবীতে আসবে, মারামারি হানাহানি করবে, এটা আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। তারপরও ফেরেশতাদেরকে কেন বললেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ তাআলা কি এমন জানেন, কি এমন লুকিয়ে রেখেছেন? মানুষকে কোন সে ভালোবাসা থেকে তৈরি করেছেন? হে মানুষ, আসেন আমরা আজকে সেটিকে আবিষ্কার করব। আমাদের সৃষ্টিকর্তার সাথে আমরা তার ভালোবাসাটাকে আজকে নতুন করে রিবন্ডিং করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একটি কথা বলতেন সাহাবাদেরকে, যে আমি যা জানি তোমরা যদি তা জানতে, কাঁদতে অনেক বেশি, হাসতে অনেক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যাননি, তিনি এমন কি জানতেন যেটা আমাদেরকে জানিয়ে যাননি, যেটি জানলে আমরা কাঁদতাম অনেক বেশি, হাসতাম অনেক কম। আসলে আমরা কারা আমরা? কেন এত রহস্য আমাদেরকে নিয়ে? আর আমাদের শুরু থেকে কেনই বা এত চ্যালেঞ্জ? আমরা জানি সেই ডে ওয়ানে যখন আজাজিল ছিল ফেরেশতাদের জিনদের সর্দার, আজাজিলকে যখন সেজদা করতে বলা হয় মানুষকে, আজাজিল সেজদা করলো না, কারণ আমরা মাটির তৈরি, সে আগুনের তৈরি, সে সেজদা করলো না, বা ফেরেশতারা কথা শুনলো। এই কাহিনী সবাই জানি, এটির জন্য আমি এটিকে খুব বড় করে বিস্তারিত বললাম না। বাট একটু চিন্তা করে দেখুন, যে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় পাত্র, জিনদের সর্দার, সে আজাজিল কিন্তু এক মুহূর্তে এই মানুষের কল্যাণে, মানুষকে যখন সেজদা করলো না, মানুষকে অসম্মান করলো, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে দূরত্বে ফেলে দিলেন, তাকে শয়তান বানিয়ে দিলেন, ইবলিস বানিয়ে দিলেন, তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। হে মানুষ, আপনি ভাবুন, আপনার প্রথম মডেলটি তৈরির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর পূর্বে সবচেয়ে প্রিয় পাত্রটি সবচেয়ে দূরত্বে চলে গেছে। তাহলে আপনি কত কাছের, আপনি কত আপন? একটু চিন্তা করুন, একটু গভীর থেকে সবাই চিন্তা করুন তো।
ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু মনের ভিতর থেকে, অন্তঃস্থল থেকে একটু চিন্তা করুন, একটু ভাবুন, যেখানে কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে আমাকে ছাড়া কাউকে সিজদা করবে না, সিজদা করা শিরক, সিজদা করলে ডাইরেক্ট জাহান্নামী হবে। সেখানে আমাদের প্রথম মডেল হযরত আদম আলাইহিস সালামকে কেন জিন এবং ফেরেশতাদেরকে তিনি সিজদা করতে দিয়েছেন? একটু চিন্তা করুন কত সৌভাগ্যবান আমরা, একটু চিন্তা করুন কত ভাগ্যবান আমরা, যেটি কোন সৃষ্টি পায়নি। আমরা সেই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের প্রথম মডেলটিকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান দিয়েছেন, সেই সম্মান আমাদের প্রথম মডেল হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন, সিজদা করিয়েছিলেন। ইয়েস, আমি আপনি সেই মানুষ, আমরা সেই সৌভাগ্যবান যার প্রথম মডেলকে ফেরেশতাকুল তার সিজদা করানো হয়েছিল, জিনদেরকে সিজদা করতে বলা হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমরা সেই মানুষ। Almighty Allah give us the direction by prophet and by holy books, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাদেরকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের মাধ্যমে এবং 104টি আসমানি কিতাবের মাধ্যমে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন। আমি প্রত্যেকটি আসমানি কিতাব, প্রত্যেকটি ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করছি, বিশ্বাস করছি এবং এট এ টাইম প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করছি, এটি ঈমানেরই একটা অংশ। বাট আমাদেরকে বলা হয়েছে যখন কোরআন এসে, কোরআন পূর্বের প্রত্যেকটা কিতাবকে স্বীকৃতি দিয়েছে, যার কারণে পূর্বের প্রত্যেকটা কিতাবে ভালো যত কিছু আছে, সময় উপযোগী যত কিছু আছে, সবকিছু কোরআনে আছে। বাট পূর্বের প্রত্যেকটা কিতাব সেগুলো এসেছিল সেই সময়ের জন্য, ওই সময়ের প্রেক্ষিতে। একটা বাস্তব এক্সাম্পল দেই, তাহলে আমরা আমাদের জীবন থেকে নেওয়া এক্সাম্পল থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব। একটু চিন্তা করে দেখুন, আমাদের ছোটবেলা যখন আমাদের বয়স ছিল 6 মাস, 1 বছর, 2 বছর, তখন কিন্তু আমরা বিছানায় প্রস্রাব করা, পায়খানা করা এটা কোনো অপরাধ ছিল না। যখন আমাদের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তখন কিন্তু আমাদের খাবার সংগ্রহ করার দায়িত্ব আমাদের না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাকে, আমাদের অভিভাবককে সেটা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আমাদের গোসল করা, আমাদের সবকিছু দায়িত্ব ছিল আরেকজনের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসিলা করে আমাদের সেই বাবা মাকে উসিলা করে দিয়েছিলেন। সেই আপনি চিন্তা করুন, আপনি 6 বছর, 8 বছর হলেন, এখন কিন্তু আপনার জন্য রেস্ট্রিকশন চলে আসলো, অর্থাৎ এখন চাইলে আপনি বিছানায় আর প্রস্রাব পায়খানা করতে পারছেন না। ঠিক একইভাবে মানব জাতির সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে অনেক কিছু ছাড় দিয়েছিলেন, তিনি মানুষকে তদারকি করেছেন, আস্তে আস্তে তিনি ফ্যাসিলিটেট করেছেন অন্যভাবে এবং কিছু রেস্ট্রিকশন দিয়েছেন। একইভাবে আপনার বয়স যখন 6 থেকে 8 বছর হলো, আপনি 1 2 পড়া শুরু করলেন, পড়া শুরু করলেন, ABCD পড়া শুরু করলেন, ক খ গ পড়া শুরু করলেন, আপনি স্কুলে যাওয়া শুরু করলেন। চিন্তা করে দেখুন, এখন কিন্তু আপনাকে এটা করতে হবে, বাট এর আগে কিন্তু 5-7 বছর পার করে এসেছেন, আপনার করা লাগেনি। আপনি 1 2 তে বসে আপনি ছড়া পড়ছেন, কথার কথা কানা বগিচ্ছা পড়ছেন, আপনি আম পাতা জোড়া জোড়া পড়ছেন, আপনি অন্যান্য কবিতা পড়ছেন, ছোট ছোট গল্প পড়ছেন। একইভাবে আপনি আবার ছোটবেলার বইয়ে পড়ছেন মিথ্যা বলা মহাপাপ, আপনি পড়ছেন ভালো কাজ করতে হবে, মানুষের সেবা করতে হবে, আপনি পড়ছেন যে বাবা মার সেবা করতে হবে, বাবা মার কথা মেনে চলতে হবে, এগুলো কিন্তু আপনি পড়ছেন। ঠিক এইভাবে আপনি স্কুলে গেলেন, আপনি কলেজে গেলেন, আপনার বই আবার চেঞ্জ হলো, আপনি ইউনিভার্সিটিতে গেলেন, এক টাইমে আপনি অনার্স মাস্টার্স করলেন, আপনার সব বই কিন্তু কমপ্লিট। এখন চিন্তা করুন, মাস্টার্সে অনার্স এসে যে বইটা আপনি পড়লেন, সেই বইটা কিন্তু ছোটবেলার বইয়ের অনেকগুলো কথাই আছে, বাট মাস্টার্সে এসে কিন্তু আপনার আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, সেই কবিতা আর পড়ার দরকার নেই। এটি ছোটবেলা আপনার চর্চার জন্য ছিল, ওই সময়ের জন্য আপনার প্রযোজ্য ছিল, বাট এই সময়ের জন্য কিন্তু আর আপনার প্রযোজ্য নেই। ঠিক একইভাবে প্রত্যেকটা কিতাবকে আমি ছোটবেলায় সেই ধারাবাহিককে অবিশ্বাস করতে পারি না, ছোটবেলার সেই বইটাকে আমি অবিশ্বাস করতে পারি না, সেটাকে বিশ্বাস করতে পারি, বাট সেটিকে মানার প্রয়োজন নেই। বাট সেখানে যা যা প্রয়োজন ছিল, যে সদা সত্য কথা বলবে, বাবা মার উপকার, বাবা মার সেবা করবে, বাবা মার কথা শুনবে, সেগুলো অবশ্যই মানতে হবে। ঠিক একইভাবে অনার্স মাস্টার্সে এসে সর্বশেষ যে বইটি, সেটি হচ্ছে পবিত্র আল কুরআন। সেটি আল্লাহ তাআলা দিয়েছেন, যেখানে সবকিছু পূর্বের কিতাবগুলো, সব ভালো জিনিসগুলো এখানে আছে, বাট পূর্বের সময়ে ওই সময়কার, ওই সময়ে যে জিনিসগুলো তখন প্রয়োজন ছিল এখন নেই, সেগুলো আর নেই। যার কারণে আমরা বুঝতে পারছি অলমাইটি আল্লাহ আমাদেরকে কিভাবে গাইড করছেন, কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করি আমরা বুঝতে পারছি। সেই পবিত্র কোরআন থেকে আমরা এক্সাম্পল নিয়ে এখন 1 বাই 1 এগিয়ে যাব। ফ্রেন্ডস, আমরা চলুন সেই কোরআন থেকে জেনে নিব এখন, যে আমাদের অবস্থান থেকে, যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু যে শুরুর দিকে আমাদের ফার্স্ট মডেলকে সম্মানিত করেছেন তাই নয়,
তিনি যে আমাদেরকে আমাদের অবস্থান থেকে শুরুর দিকেই আমাদেরকে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত গাইড করার জন্য ম্যানুয়াল দিয়ে দিয়েছেন, আমাদেরকে নবী রাসূল পাঠিয়েছেন, শুধু তাই নয়, এই গাইডের মাধ্যমে তিনি কিন্তু আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশনও দিয়েছেন। সেই ইনস্ট্রাকশন, ফার্স্ট ইনস্ট্রাকশন যেটি আমাকে খুবই তাড়িত করে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিয়েছেন যে উই আর দ্য বেস্ট ক্রিয়েশন, আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সেরা জীব। বলা হচ্ছে অলমাইটি আল্লাহ ডিক্লেয়ার্ড দ্যাট উই আর দ্য বেস্ট ক্রিয়েশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করেছেন যে আমরাই হচ্ছি সৃষ্টির সেরা, তার এই সৃষ্টির সেরা হচ্ছি আমরা, এবং আমাদের নাম দেওয়া হয়েছে আশরাফুল মাখলুকাত। একটু চিন্তা করা যায় যে এই সৃষ্টি, ইনি সৃষ্টি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সৃষ্টি করেছেন অ্যাকর্ডিং টু কোরআন। শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরেও হয়তোবা প্রাণের অস্তিত্ব আছে অ্যাকর্ডিং টু কোরআন, বাট এই পৃথিবীতে এত প্রাণী সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত। যার কারণে এক টাইমে বাঘ বলেন, সাপ বলেন, বন্য প্রাণী বলেন, সবাই মানুষকে ভয় পেত, মানুষের কথা শুনতো। আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসনকাল, আমরা জানি এরকম অনেক অনেক কাহিনী। বাট মজার ব্যাপার, এই মানুষ যখন তার ম্যানুয়াল থেকে দূরে চলে গেল, মানুষ যখন তার ম্যানুয়াল কি পড়তে আর শুরু করলো, না বুঝে পড়তে শুরু করলো, ম্যানুয়ালে কি লেখা আছে জানে না, মানুষ যখন জানলো না মানুষকে, তখন মানুষ যখন বাঘকে দেখে দৌড় দিল, সাপকে দেখে দৌড় দিল, তখন বাঘ সাপ ও মজা নিতে লাগলো। তারা বলে তুমি সেরা ক্রিয়েশন, তুমি জানো না, আসো তোমার উপর একটু মজা নেই। যার কারণে তারা আজকে মজা নিচ্ছে। সো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ পাচ্ছেন যে তোমাকে আমি সেরা বানাইলাম অথচ তুমি সেরা রইলে না, তোমাকে আমি সেরা বানালাম অথচ তুমি সেরা থাকতে চাচ্ছ না, কারণ তুমি তোমার ম্যানুয়াল থেকে অনেক দূরে। প্লিজ থিংক এ মোমেন্ট হোয়াই এভরি ফেস ইজ ইউনিক। একটু কি কখনো চিন্তা করেছেন, একটা মোমেন্ট একটু চিন্তা করে দেখুন, কেন প্রত্যেকটা চেহারা ইউনিক, কেন প্রত্যেকটা চেহারা আলাদা আলাদা, কেন প্রত্যেকের কণ্ঠস্বর আলাদা? একটু চিন্তা করে দেখেছেন কত সূক্ষ্ম, কত সুন্দর তার সৃষ্টি, যে আমাদের কারো সাথে কারো চেহারার মিল নেই। ইভেন যদি যমজ দুইজন ভাই হয়, তাদেরও চেহারার কখনো মিল হচ্ছে না, একটু না একটু পার্থক্য আছেই। এবং এত এত মানুষ পৃথিবীতে, প্রত্যেকের আলাদা আলাদা কণ্ঠ, এবং একটা মানুষের কণ্ঠ শুনলে আমরা বুঝতে পারি এটা অমুক, এটা অমুক, এবং চেহারা দেখলে তো অবশ্যই বুঝতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ফার্স্ট মডেলকে সিজদা দ্বারা সর্বোচ্চ সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিক্লেয়ার দিয়েছেন আমরা আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসেবে। আমাদের প্রত্যেকটা ফেসকে ইউনিক শুধু করেননি তিনি, অলমাইটি আল্লাহ এগেইন প্রমিস দ্যাট you have got the best outlook। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সুন্দর আকৃতি দ্বারাই তৈরি করেননি, তিনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে সবচেয়ে সেরা আউটলুক দেওয়া হয়েছে। আবার একটু চিন্তা করুন, সবচেয়ে সেরা আউটলুক, সবচেয়ে সেরা আকৃতি দেওয়া হয়েছে। এবং পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহ, শুনলে মনটা ভরে যায়। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। পবিত্র কুরআনে সূরা আত-তিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কসম খাচ্ছি, আমি শপথ করছি তিনের, আমি শপথ করছি জাইতুনের, আমি শপথ করছি অতুরি সিনিন, তুর পাহাড়ের, আমি শপথ করছি হাজাল বালাদিল আমিন, বালাদিল আমিন মক্কা নগরী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এ মানুষ আমি তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দ্বারা তৈরি করেছি। একবার চিন্তা করতে পারেন যে তিন, আমরা জানি যে সবচেয়ে আরবের একটি অর্থকারী ফসল তিন, যেটি তিনকে সবাই চিনি, যেটিকে আমরা ডুমুর ফল হিসেবে চিনি, রাইট, বা ডুমুর হিসেবে চিনি। তিন, জাইতুন, জাইতুন তেল আমরা জানি কত মূল্যবান। অতুরি সিনিন, তুর পাহাড়, এবং বালাদিল আমিন মক্কা নগরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তিন, জাইতুন, তুর পাহাড়, মক্কা নগরী চারটা সৃষ্টির কসম খেয়ে বলছেন এ মানুষ আমি কসম করছি তিনের, কসম করছি জাইতুনের, কসম করছি তুর পাহাড়ের, যে পাহাড়ে আমার নূর দ্বারা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, যে পাহাড় মুসার উসিলায় তুর পাহাড়, যেটিকে আমরা সবাই জানি, যেটি সুরমা হিসেবে আমরা ইউজ করি, সেই তুর পাহাড় এবং বালাদিল আমিন মক্কা নগরী, এই চারটা সৃষ্টির কসম খেয়ে বলছি এ মানুষ আমি তোমাকে সেরা আকৃতি দিয়ে তৈরি করেছি। ব্রাদার এন্ড সিস্টার, চিন্তা করুন, একবার ভাবুন যে আমাদের প্রথম মডেলকে শুধু সম্মানিত করা হয়নি, আমাদেরকে আমাদের অবস্থান থেকে শুধু বেস্ট ক্রিয়েশনই বলা হয়নি, আমাদের অবস্থান থেকে আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে বলা হয়নি যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা শুধু বেস্ট ক্রিয়েশন, বলা হয়েছে আমরা
বেস্ট আউটলুক নিয়ে আছি। তো একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, শুধু এখানেই শেষ নয়, আমাদেরকে বলা হচ্ছে উই আর দ্য বেস্ট ব্র্যান্ড, অলসো উই আর দ্য বেস্ট ক্রিয়েশন এন্ড উই আর দ্য বেস্ট ব্র্যান্ড। আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরা একটা ব্র্যান্ড। সো কখন একটা মানুষ একটা বেস্ট ব্র্যান্ড বলা হয়, কেন আমাদেরকে বেস্ট ব্র্যান্ড বলা হচ্ছে, আমাদের একটু চিন্তা করে দেখি। যে বলা হচ্ছে where you created, আমরা আমাদের অবস্থান থেকে আমরা একটু চিন্তা করি, আমরা কোথায় ক্রিয়েটেড হয়েছিলাম, আমাদেরকে কোথায় তৈরি করা হয়েছিল। ক্যান এনিবডি মেক ইওর স্পেয়ার পার্টস, কেউ কি চাইলে আমাদের স্পেয়ার একটা পার্টস তৈরি করতে পারবে? আমরা আমাদের অবস্থান থেকে জানি যে আমরা ক্রিয়েটেড হয়েছিলাম মাতৃগর্ভে। আমরা জানি, আমরা জানি যে আমাদের অবস্থান থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে কেউ চাইলেও আমাদের স্পেয়ার পার্টস তৈরি করতে পারবে না। সায়েন্স আজকে এত এগিয়ে গেছে, আমরা বলি আমরা এত এগিয়ে গেছি, আজকে জানি যে আমরা কতটুকু আমরা এগিয়ে যেতে পেরেছি। একটু চিন্তা করে দেখুন যে আমরা এতটাই ব্র্যান্ড যে আজ পর্যন্ত আমাদের একটা স্পেয়ার পার্টস তৈরি করা সম্ভব হয়নি। আমাদের আজকে হাত, পা, চোখ, নাক এগুলো তো দূরের কথা, একটা চুল বা একটা পশমও তৈরি করা সম্ভব হয়নি। আজকে আর্টিফিশিয়াল চুল যখন লাগানো হয় সবাই বুঝে যায় সেটা আর্টিফিশিয়াল চুল। আমরা যখন জানি যে আর্টিফিশিয়াল দাঁত লাগানো হয়, সেই দাঁতটিতে আমাদের কোনো রকম কানেকশন থাকে না, আমরা জানি সেটি একটি আর্টিফিশিয়াল, অর্থাৎ রিয়েল কোনো কিছু আমাদের জন্য আমরা তৈরি করতে পারি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকে এগুলো তৈরি করে দিয়েছেন। যার কারণে আমরা অনেক ট্রেনিং এ পেয়েছি যে আমাদের ভ্যালু কতটুকু, যে আমাদের এই ব্রেইনের ভ্যালু কতটুকু, আমাদের এই চোখের ভ্যালু কতটুকু, হাতের ভ্যালু কতটুকু, পায়ের ভ্যালু কতটুকু, আমরা সবাই জানি সেটা। বাট আমরা জানলো, আমরা বলবো আমরা সেটিকে কতটুকু ইউজ করেছি, কতটুকু ভেবেছি। ডু ইউ এভার থিংক দ্যাট of the useless part of your brain, যে বলা হচ্ছে যে আসলে আমরা আমাদের যে ব্রেইন রয়েছে এই ব্রেইনের কতটুকু বা ইউজ করেছি, আমরা এই ব্রেইনের কতটুকু ইউজ করতে পেরেছি। আমরা আমাদের অবস্থান থেকে একটু চিন্তা করে দেখি, একটু চিন্তা করলেই আমরা আমাদের অবস্থান থেকে সেই রেজাল্টটা পেয়ে যাব। যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা বলছি যে আমরা আমাদের অবস্থান থেকে বেস্ট ব্রেন, আমরা বেস্ট আউটলুক পেয়েছি, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের অবস্থান থেকে আমরা জানবো যে আসলে আমরা শুধু তাই নয়, আমরা চ্যাম্পিয়নও। কেন আমরা চ্যাম্পিয়ন, চলুন আমরা আমাদের অবস্থান থেকে আমরা বুঝে নিই আমরা কেন চ্যাম্পিয়ন। উই আর দ্য চ্যাম্পিয়ন, বলা হচ্ছে উই আর দ্য চ্যাম্পিয়ন বিফোর আওয়ার বার্থ, যে আমরা আমাদের জন্মের পূর্ব থেকেই আমরা চ্যাম্পিয়ন। সো অ্যাজ এ চ্যাম্পিয়ন উই ক্যান নেভার লুজ, আমরা জানি আমাদের সেই জন্মের হিস্ট্রি, আমরা জানি আমাদের বাবা মার মিলিত হওয়ার কারণেই আমরা পৃথিবীতে এসেছি, এবং আমরা সেটিও জানি আমার বাবার শরীর থেকে 30 থেকে 40 কোটি শুক্রাণু আমার মায়ের শরীরে মাত্র একটি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য ছুটছিল, এবং সেই 30 থেকে 40 কোটি শুক্রাণুর মধ্যে যে শুক্রাণুটি ডিম্বাণুকে নিষিক্ত করতে পেরেছে তার থেকে আমার আপনার প্রথম বিন্দুটি সৃষ্টি হয়েছে। ব্রাদার এন্ড সিস্টার, ক্যান ইউ ইমাজিন, আমি আমার প্রথম যে রক্তবিন্দু, যে প্রথম ফোঁটাটি সৃষ্টি হয়েছিল, সেই প্রথম বিন্দু সৃষ্টির জন্য আমি ফাইট দিয়েছি 30 থেকে 40 কোটির সাথে। আমি কত বড় একটি যুদ্ধ অবতীর্ণ হয়েছিলাম, সেই যুদ্ধে 30 থেকে 40 কোটির সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি উইন হয়ে আমি সেই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রথম বিন্দুটি তৈরি করেছেন, এবং সেখানে মাতৃগর্ভে আস্তে আস্তে আমাকে বড় করেছেন। সো চিন্তা করে দেখুন আমি আমার অবস্থান থেকে কতটুকু রিচ, আমি অ্যাজ এ চ্যাম্পিয়ন আমি কতটুকু রিচ। সো সে ইউরসেলফ, আজ থেকে নিজেকে বলুন দ্য রেস ইজ নট ওভার বিকজ আই হ্যাভেন্ট ওন ইয়েট। ইয়েস, আমার জীবনের রেস এখনো শেষ হয়নি, কারণ আমি এখনো জিততে পারিনি। আমি সেই 30 থেকে 40 কোটির সাথে ফাইট দিয়েছি, আমি সেই চ্যাম্পিয়ন, আমার যার প্রথম বিন্দু তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমি জীবনের আমার শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত এই জীবনের সাথে আমি ফাইট দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই পথ বলেছেন সেই পথে আমি এগিয়ে যাব, এবং ইনশাআল্লাহ এই পথে এই রেসে এগিয়ে যেতে যেতে ইনশাআল্লাহ অবশ্যই আমি একদিন আমার উইনিংটি অবশ্যই অর্জন করব। আমি অবশ্যই আশা করব যে আপনারা সবাই সেই উইনিং মোমেন্টে আমার সাথে আছেন, এবং ইনশাআল্লাহ আমরা একত্রে, আমি বলবো যে আমাদের জন্য যে অপশনটি রয়েছে এক্সিলেন্ট, আমরা একত্রিতভাবে সেই এক্সিলেন্টকে নিয়ে সেভাবে এগিয়ে যাব, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে বেস্ট ব্র্যান্ড যে আমরা সেটি আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তো
উই আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আমরা শুধুমাত্র বেস্ট ব্র্যান্ডই নয়, আমরা শুধু চ্যাম্পিয়নই নয়, আমরা শুধু আশরাফুল মাখলুকাতই নয়, আমরা আমাদের অবস্থান থেকে আমরা বেস্ট অফ দ্য বেস্ট। আমরা হচ্ছি উই আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আমরা হচ্ছি সেরাদেরও সেরা। এই স্লাইডটি আমাকে খুব টাচ করেন। ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা খুব মনোযোগ দিয়ে স্লাইডটিকে উপভোগ করবেন। আমি গোটা ট্রেনিং এ স্লাইডটি আমাকে আসলে খুবই টাচ করে। বলছে উই আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আমরা হচ্ছি সেরাদেরও সেরা। আলহামদুলিল্লাহ। সবাই একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। উই আর লাকি। সত্যিকার অর্থেই আমরা অনেক লাকি। আমরা আমাদের অবস্থান থেকে অনেক সৌভাগ্যবান। বলছে many champion come to the earth but they don't know who are they। এই পৃথিবীতে অনেক চ্যাম্পিয়ন এসেছেন আমারই মতো, আপনারই মতো, বাট তাদের সৌভাগ্য হয়নি জানার যে তারা কারা। চিন্তা করে দেখুন, আজকের এই ট্রেনিং এ হয়তো বা এর আগেও আপনারা জেনেছেন আপনারা কারা, বা ইনশাআল্লাহ আমরা নতুন করে জানছি, জানা কথাগুলোই জানছি, বাট এই জানা কথাগুলো কিন্তু অনেকে জানার সৌভাগ্য হয়নি। তো আলহামদুলিল্লাহ সেদিনকে আমরা কতটা লাগি যে আমরা জানা কথাগুলোকে আরেকবার জানছি। বাট ব্যাপারটা এইটা না যে পৃথিবীতে অনেক মানুষ জানছে না তারা চ্যাম্পিয়ন, পৃথিবীতে অনেক মানুষ জানছে না তারা আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে অনেক মানুষ জানছে না তারা বেস্ট আউটলুক দ্বারা তৈরি, পৃথিবীতে অনেক মানুষ জানছে না তার ফার্স্ট মডেলকে কতটুকু সম্মান দেওয়া হয়েছিল, পৃথিবীতে অনেক মডেল জানছে না সে কতটা চ্যাম্পিয়ন, সে কত কোটির সাথে যুদ্ধ করে তার প্রথম বিন্দুটি তৈরি হয়েছিল, কোনো কিছুই জানছে না। কিন্তু দুঃখ এখানে না, দুঃখ হচ্ছে এখানে many champion knows who are they but they can't do। ব্রাদার এন্ড সিস্টার, আমারই মতো আপনারই মতো এরকম অনেক চ্যাম্পিয়ন, তারা সবকিছু জানছেন, সবকিছুই বুঝছেন, তারা জানেন তারা আশরাফুল মাখলুকাত, তারা জানেন তারা বেস্ট ক্রিয়েশন, তারা জানেন তারা 30-40 কোটির সাথে ফাইট দিয়েছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তারা জানা সত্ত্বেও অনেক কিছু করতে পারছেন না। দেখুন, আমারই মতো আপনারই মতো, আমারই ভাই আপনারই ভাই, আমারই বোন আপনারই বোন, কতজন এই পৃথিবীতে এসেছেন দুটি চোখ ছাড়া, একটি চোখ ছাড়া। কারো একটি হাত নেই, কারো একটি পা নেই, কারো দুটি হাতি নেই, কারো দুটি পায়ে নেই, কারো দুটি চোখ নেই। চিন্তা করে দেখুন, তারাও আমারই মতো আপনারই মতো চ্যাম্পিয়ন, বাট তারা আজকে যেভাবে জীবনের সাথে ফাইট দিয়ে যাচ্ছে আর আপনি জীবনের সাথে যেভাবে ফাইট দিচ্ছেন, একটু কম্পেয়ার করুন। তখন দেখবেন নিজের মাঝে কতটুকু অনুশোচনা বোধ হয়, কতটুকু লজ্জা বোধ হয়, নিজেকে তখনই আপনি চিন্তা করতে পারবেন। যান আজকে তো ঘরে বন্দি আছেন, বাট অনলাইনে দেখছেন, ফেসবুকে দেখছেন কত মানুষ আজকে অসহায় অবস্থায় আছে, কত মানুষ আজকে চিৎকার করছে, কান্নাকাটি করছে, কত মানুষ আজকে হসপিটালাইজড আছে। শুধু করোনা নয়, করোনার রোগীরা তো আছেই, করোনা ছাড়াও আজকে কত মানুষ হসপিটালের বেডে চিৎকার করছে, কান্নাকাটি করছে, সুস্থ হওয়ার জন্য চাচ্ছে। যে দেখুন কত মানুষ বলছে আল্লাহ আমি আমার এই সারা জীবনে কিচ্ছু চাই না, আমার দুইটা নয়, আমাকে একটা হাত দাও, মাত্র একটা হাত দাও। ব্রাদার এন্ড সিস্টার্স, একটু চিন্তা করুন কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া এই দুইটা হাত আপনার জন্য। যখন একটা মশা মুখে কামড় দিচ্ছে, কত সুন্দর করে মশাটাকে মারছেন, একটু চুলকে দিচ্ছেন, পিঠে চুলকাচ্ছেন, এক গ্লাস পানি খাচ্ছেন। যার দুইটা হাত নেই, চিন্তা করুন তার যখন মুখে পিঠে চুলকায় তিনি কি করেন, তার জন্য এক গ্লাস পানি খেতে ইচ্ছে করে তিনি কি করেন। একটু চিন্তা করুন কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যার দুইটা পা নেই সেভাবে আল্লাহ আমাকে একটা পা দাও, আরেকটা পা ধরে আমি স্ট্রেচ করে হাঁটবো। অথবা যার একটা পা আছে একটা নেই, আল্লাহ আমাকে আরেকটা পা দাও, আমি আর আমার এই জীবনে কিচ্ছু চাই না, আমি একটু সুন্দরভাবে হাঁটতে চাই, একটু দৌড়াতে চাই, আমি আমার পায়ে হাঁটতে চাই। যার দুইটা চোখ নাই, একটু চিন্তা করুন, ভাবে আল্লাহ আমার দুইটা দরকার নেই, আল্লাহ আমাকে একটা চোখ দাও, যে চোখ দ্বারা তুমি আমাকে এত বড় নিয়ামত দিয়েছো, আমার বাবা মা দিয়েছো, আমার স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো, এত সুন্দর পৃথিবী দিয়েছো। আল্লাহ গো আমি একটু দেখতে চাই, আমাকে দুইটা নয়, আমাকে একটা চোখ দাও। একটু চিন্তা করুন, একটু ভাবুন কত বড় কাপুরুষ আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দেওয়ার পরও আমরা বলি নাই 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 নাই। আর কি দেবেন তিনি আমাদেরকে, আর কি দেবেন, কি বা দেওয়ার আছে। হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বলি, যে আল্লাহ তাআলার প্রতি আমাদের আসলে কত কৃতজ্ঞ হওয়া উচিত। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করে বসলেন। আমরা জানি যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার ওই সময় নবীগণের সাথে ডাইরেক্ট কথা হতো। তো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করে বসলেন, আল্লাহ গো তোমার কাছে একটা প্রশ্ন ছিল। আল্লাহ বলেন, বলো মুসা কি প্রশ্ন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো ধরে নাও আমি মুসা আল্লাহ, তুমি মুসা, তুমি আমার কাছে কি চাইতা। আল্লাহ তাআলা বললেন,
মুসা রে, তুই এমন প্রশ্ন করে বসলি, এটা তো কখনো হওয়া সম্ভব নয় যে আমি আল্লাহ মুসা হয়ে যাব, তুই মুসা আল্লাহ হবে, এটা তো কখনোই হওয়া সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ, আমি জানি সম্ভব নয়, কিন্তু আমার আগ্রহ যে আল্লাহ কোন জিনিসটা তোমার সেরা এটা জানার জন্য বলছি। আল্লাহ গো, যদি তুমি আল্লাহ মুসা হতে আর আমি মুসা আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তর দিলেন, মুসা রে, যদি সত্যি আমি আল্লাহ মুসা হইতাম আর তুই মুসা আল্লাহ হইতি, আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, সেটা হচ্ছে সুস্থতা, সুস্থ থাকা। আলহামদুলিল্লাহ, সুস্থতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নেয়ামত। যখন একটু অসুস্থ হন, যখন মাথা ব্যথা হয়, যখন পেট ব্যথা হয়, যখন অসুখ হন, যখন জ্বরে কাতরান, তখন বোঝেন। বাট এই সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে দান করেছে। এই সুস্থতাকে উপভোগ করে আল্লাহ তাআলাকে কতবার ধন্যবাদ দিয়েছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কতবার আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন যে সুস্থভাবে আপনার ঘুমটা ভাঙিয়েছেন, আপনাকে আরেকটা সুন্দর দিন উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখে বলেন, অন্তর থেকে আজকে সুন্দর করে ভালোবেসে বলেন, আল্লাহ সকল প্রশংসা তোমার। আরবিতে যা, বাংলাতেও তা, তুমি সেই বিশ্ব জগতে পালনকর্তা, সৃষ্টিকর্তা। আল্লাহ সকল প্রশংসা তোমার। একটু ভাবুন, নিজেকে নিয়ে আবারও বলুন, হোয়াট ইজ দ্য প্রবলেম অন ইউ? আমার মাঝে, আপনার মাঝে কি প্রবলেম? আপনি কি করা উচিত? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের কি করা উচিত। ইনশাআল্লাহ আমরা সেটা করব। আমরা আমাদের অবস্থান থেকে সেই কাজটা করব যেটা আমাদের করা উচিত। কারণ আমরা জেনে গেছি আমরা কারা, আমরা জেনে গেছি আমাদের অবস্থা, আমরা জেনে গেছি আমাদের সবকিছু। তো আমরা আমাদের অবস্থান থেকে এখন একটা এক্সাম হলে আছি, সেই হলে আমরা পরীক্ষা দিচ্ছি, আর কিছুই নয়। উই আর ইন এ এক্সাম হল। আমরা এখন একটা পরীক্ষার হলে আছি, আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাতৃগর্ভে পাঠিয়েছেন এবং মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ছোট্ট একটা সময়ের জন্য। এই ছোট্ট সময় শেষ হলে আমরা চলে যাব অনন্তকালের জন্য, আমরা চলে যাব আখিরাতে। আমরা সবাই এটি জানি। আমি ছোট্ট একটা এক্সাম্পল শেয়ার করছি, যেটি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে, সবার মাঝে ভালো লাগবে। একটি নামকরা একজন স্কলারের বই থেকে নেয়া, আমি খুব সারসংক্ষেপ করে বলছি, খুবই সংক্ষিপ্তভাবে সেটি শেয়ার করছি। যে বলা হচ্ছে আসলে যে আমরা কোন হলে আছি, কোন পৃথিবীতে আছি, সেটি বোঝানোর জন্য তিনি যমজ দুটি ভাইয়ের একটা এক্সাম্পল দিয়েছিলেন, যেটি কিন্তু আসলে একটা রূপক, বাট এটি থেকে আমরা বুঝতে পারবো, আমরা জানতে পারবো, সেই জন্য বলা হচ্ছে রূপক গল্প। রূপক গল্পটি হচ্ছে এরকম যে দুই ভাই মাতৃগর্ভে আছে, মাতৃগর্ভে থেকে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে যে ভাই জানিস আমরা কিন্তু মায়ের গর্ভে আছি, আমাদের উপরে মা আছে, আমাদের চারপাশে মা আছে, মাই আমাদেরকে লালন পালন করছে, মাই আমাদেরকে খাওয়াচ্ছে, মা খেলেই আমরা খাই। আরেক ভাই বলছে ধুর এসব ফালতু কথা রাখ, তোর যদি মাই থাকে, মা যদি চারপাশে থাকে, মারে দেখা। তখন এই ভাই চুপ হয়ে যায়, হ্যাঁ মাকে কিভাবে দেখাবো, মাকে দেখানো যাচ্ছে না। একইভাবে আপনার চারপাশে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আপনার মালিক আছেন, একটু মিলিয়ে নেন। তো ঠিক একইভাবে যখন এক ভাই আরেক ভাইকে বলছে ভাই জানিস আজকে আমাদের মুখ কিন্তু নাভি, মায়ের সাথে কানেকশন করে দিয়েছেন আল্লাহ তাআলা, এই নাভি দিয়ে আজকে আমরা তরল খাবার খাচ্ছি, বাট একদিন আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব, আমরা দুনিয়ার ঘরে যাব, সেই দিন আমাদের এই মুখটা একদম বন্ধ করে দেবে। আরে ফালতু কথা, কি বলিস না বলিস এগুলা, কত আরামে আছি, কত আনন্দে আছি, এখানে সাঁতার কাটছি। মাতৃগর্ভে কিন্তু আমরা পানির মাঝে বসবাস করেছি, মায়ের গর্ভে পানির মধ্যে ছিলাম, মাছ যেরকম সাঁতার কেটেছে আমরা মাতৃগর্ভে সাঁতার কেটেছি। তো ঠিক ওখানে বলছে আমরা কত আরামে আছি, সাঁতার কাটছি, মায়ের গর্ভে আছি, মাঝে মধ্যে টুকটাক লাফতিও মারছি, ভালোই লাগতেছে, আর এখানেই থাকবো, আমরা কোথাও যাবো না, যদি যাই প্রমাণ দেখা। এই ভাই তো আবার কোনো প্রমাণ দেখাতে পারে না, কারণ প্রমাণ কিভাবে দেখাবে? বলে ভাই আমরা এই যে মুখটা দিয়ে কথা বলছি না, দেখবি আমাদের একদিন এই মুখটা এরকম নরম থাকবে না, এই মুখ কথা না, এই মুখ দিয়ে আমরা খাবো ভাই, এই মুখে আমাদের দাঁত গজাবে, শক্ত শক্ত দাঁত হবে। দূর, কি বলিস না বলিস, মুখ কথার জন্য, খাওয়ার জন্য হলো নাভি। মুখ দিয়ে কেউ খায় নাকি? খায় নাভি দিয়ে, নাভি দিয়ে পেটের মধ্যে চলে যায়, শেষ। কিসের মুখ দিয়ে খায়? আন্দাজে খাওয়া কথা বলিস না ভাই। সত্যি সত্যি আমাদের আরেকটা দুনিয়া যাব, যেখানে গেলে কিন্তু আমরা পানিতে সাঁতার কাটবো না ভাই, তখন আমরা বাতাসের মধ্যে থাকবো, বাতাসে অক্সিজেন থাকবে, আল্লাহর নিয়ামত, সেই অক্সিজেন গ্রহণ করব, আমরা দাঁত দিয়ে মুখ দিয়ে খাবার গ্রহণ করব, আমরা সেখান থেকে আরেকটা দুনিয়া যাব। এই তোর দুনিয়া যাওয়াটা রাখতো, এগুলো গল্প করিস না, এরকম কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই বিশ্বাস করো, এরকম অনেক কিছু আছে। আমরা এখানে অল্প সময়ের জন্য আসছি, মাত্র সর্বোচ্চ 10 মাস থাকবো ভাই, 10 মাসের মধ্যে কিন্তু আমরা চলে যাবো। দেখা হলে 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে ভাই, আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। আরে না, আমরা এখানে অন্তকাল থাকবো, কোথাও যাওয়া নেই, কিছু নাই।
হঠাৎ করে চাপাচাপি শুরু হয়ে গেল, হঠাৎ করে খুব চাপ প্রেসার। কিরে ভাই এরকম চাপাচাপি হচ্ছে কেন, কি হচ্ছে রে ভাই, কিছু বুঝলাম না তো। আরে ভাই ভাই আমাদের পানি থেকে বের করে ফেললো, ভাই কোথায় নিয়ে আসলো, আমার ঠ্যাং ধরে উঠাইলো, ওয়া 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 কান্না শুরু করে দিলাম। পৃথিবীর বুকে আসলাম আর দেখলাম হায় হায় আমার ভাই যা বলছে সবই তো সত্য, আসলেও তো তাই। আমি কোথায় আসলাম, আমি তখন বাতাসের মধ্যে আসছি, আমি তো শ্বাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নাভির দিকে তাকিয়ে আমার তো নাভিটা কেটে দিয়েছে অলরেডি, আমার তো মুখটা বন্ধ করে দিয়েছে। একইভাবে আমাকে তো তাহলে যা যা বলেছিল সব হবে। ইস, যদি আমি মায়ের গর্ভে থাকতে এগুলোকে বিশ্বাস করতাম। আমার ছোট ভাই বলেছিল, আমি তো বিশ্বাস করিনি। ব্রাদার এন্ড সিস্টার্স, মায়ের গর্ভে থাকতে ও যমজ ভাইটি তো বিশ্বাস করেনি, দুনিয়া শেষে সুযোগ পেয়েছে। বাট দুনিয়া থেকে একবার চলে গেলে ব্রাদার সিস্টার আর সেই সুযোগ থাকবে না। এখনই সুযোগ। বলা হয়েছে কবরে গেলে আপনার মুখটি বন্ধ হয়ে যাবে, তখন আপনার হাত পা সাক্ষী দিবে, হাত দ্বারা কি করেছিলেন, পা দ্বারা কি করেছিলেন, চোখ দ্বারা কি দেখেছিলেন, আপনার মুখ সাক্ষী দিবে, মুখ দ্বারা কি করেছিলেন। তখন অন্যান্য অঙ্গ কিন্তু খুলে যাবে, আপনাকে কথা বলতে দেওয়া হবে না, আপনার অঙ্গগুলো সাক্ষী দিবে। আপনাকে কিন্তু সব বলে দেওয়া হচ্ছে। তো ঠিক ওই যমজ ভাইরা যেরকম পরবর্তী জগৎ সম্বন্ধে জানেনি, আপনাকেও এখানে পরবর্তী জগৎ সম্বন্ধে বলা হচ্ছে। আপনি একটা এক্সাম হলে আছেন, বলা হচ্ছে all question are already published of the exam hall। আমার এই এক্সাম হলে কি কি কোশ্চেন হবে সব পাবলিশ হয়ে গেছে। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি, তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন থাকবে, আমি আমার যৌবন কিভাবে অতিবাহিত করেছি। ব্রাদার এন্ড সিস্টার্স, তো আমাদের এখনো টাইম আছে। এখনো আমরা যেহেতু যাইনি, এই সময় থেকে যদি নিয়ত পরিবর্তন করে ফেলি, আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ এক্সাম হলে সর্বোচ্চ লেখাটা লিখতে পারবো, সর্বোচ্চ কাজটা করতে পারবো এবং সর্বোচ্চ রিওয়ার্ডটা আমরা নিতে পারবো। যৌবনের ইবাদত কতটুকু গুরুত্বপূর্ণ একটু একটা এক্সাম্পল দিচ্ছি। একদা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে যৌবনের ইবাদত সম্বন্ধে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এ জিবরাইল তুমি বলো তো যৌবনে যা মানুষ যখন ইবাদত করে এর সওয়াব কি রকম পায় একজন মানুষ, বা এরকম ছিল হাদিসটি, আমি খুব সংক্ষেপে বলছি। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রিপ্লাই করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যখন বৃষ্টি বর্ষণ করে, আমি জিবরাইল মুহূর্তেই গুনে ফেলতে পারি গোটা পৃথিবীতে কয় ফোঁটা বৃষ্টির পানি ঝরলো। বাট ইয়া রাসূলুল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যখন যৌবন কালে একজন মানুষ ইবাদত করে, আমি জিবরাইল কোনোভাবে আমার ক্ষমতা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এত পরিমাণ সওয়াবের বৃষ্টি বর্ষণ করেন, আমি জিবরাইল পর্যন্ত সেটি গুনতে অক্ষম। চিন্তা করে দেখুন এই যৌবনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা প্রিয়, এবং এতটাই প্রিয় পৃথিবীতে যে বৃষ্টি ঝরে তার চেয়ে বেশি সওয়াব আপনার উপর ঝরবে। এবং ইনশাআল্লাহ আমি জানি এই যে আমরা আজকে গোটা বিশ্ব থেকে বসে অনলাইনে বসে সেরকম একটি মিটিং করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ফেরেশতাদের সাথে আলোচনা করছেন যে দেখো আমার বান্দারা, তাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি, ফেরেশতারা দেখো আমার বান্দাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, আমার বান্দারা আজকে সেই কথা বলছে, আলোচনা করছে। আমার আল্লাহর আজকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত, তিনি অনেক ভালো লাগছে, তিনি অনেক খুশি। এবং ইনশাআল্লাহ আমার আল্লাহকে খুশি করে আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য একটাই, আমার আল্লাহ যখন স্যাটিসফাইড হবে তখন আর রিওয়ার্ড দরকার নাই। What is important to you, gift owner or reward? যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, যিনি আপনাকে গিফট করবেন তিনি নাকি তার গিফট? আমরা অনেকেই এটা সবাইকে সম্মান দিয়ে বলছি, আমি আমার অবস্থাতেই বলছি যে আল্লাহ আমাকে জান্নাতের কোণে হলো ঠাঁই দিও। আল্লাহ তাআলার তো এত সংকীর্ণতা নয়। আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাত বলেছেন যে সবচেয়ে ছোট জান্নাতটাও এই পৃথিবীর 10 গুণ বড়। অতএব আমি জান্নাত কেন চাইবো? আমি চাইবো যিনি জান্নাতওয়ালা, যিনি জান্নাত দেবেন তার সন্তুষ্টি চাইবো। তেনার একটা গিফট নিয়ে আমি কেন টানাটানি করবো, গিফট নিয়ে কেন চাইবো? তাহলে তো স্বার্থপর হয়ে গেলাম আমরা চাইবো যিনি গিফট করবেন তার সাথে সুসম্পর্ক রাখতে, আর তার সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি গিফট তো অটোমেটিক তিনি দেবেনই। এটি আর চাওয়ার কি আছে, এটি তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা তখন পাবো। তো আশা করি আমরা বুঝতে পারছি, আমরা আমাদের অবস্থান থেকে আমরা এগিয়ে যাব আরেকটু সামনের দিকে, যে আমরা আসলে উই আর দ্য অ্যাম্বাসেডর অফ অলমাইটি আল্লাহ। যে আমরা আমাদের অবস্থান থেকে জানলাম আমরা বেস্ট ক্রিয়েশন, আমরা জানলাম আমরা আশরাফুল মাখলুকাত, আমরা জানলাম আমরা চ্যাম্পিয়ন, আমরা জানলাম আমাদের সবচেয়ে সুন্দর আকৃতি দ্বারা তৈরি করেছে, আমরা জানলাম আমরা চ্যাম্পিয়নদের মধ্যে আমরা চ্যাম্পিয়ন। এবার আমরা জানবো উই আর দ্য অ্যাম্বাসেডর অফ অলমাইটি আল্লাহ। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অ্যাম্বাসেডর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাম্বাসেডর বলেছে we are the more closer with almighty Allah than any other creation। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন who refuse himself he refuse me। যে তার নিজেকে অস্বীকার করবে সে আমাকে অস্বীকার করবে।
কথাটি একটু ভেবে দেখুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার নিজেকে অস্বীকার করবে সে আমাকে অস্বীকার করবে। আমরা জানি যে আমরা কতটুকু ক্লোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষের ঘাড়ের চেয়েও নিকটবর্তী, অর্থাৎ আপনার যে ঘাড় রয়েছে তার চেয়ে নিকটবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা জানি যে আমাদের মেসেঞ্জার, আমাদের প্রতিনিধি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা যাওয়া পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আর যেতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? বলল যে আমি জিবরাইল যদি ওখানে যাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনি যান। একটু চিন্তা করে দেখুন আমরা মানুষ কত মর্যাদাবান যে ফেরেশতা একটি জায়গায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তারও একটা জায়গায় যে লিমিটেশনস আছে, বাট আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে বসছিলেন, জাস্ট একটা পর্দা দূরত্বে তারা পাশাপাশি বসছিলেন। তো আমরা হচ্ছে সেই অ্যাম্বাসিডর। why Allah says he take the responsibility of an orphan? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি একজন এতিমের দায়িত্ব নেব? একটু চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন, বাট এই প্রতিনিধির কেয়ার নেওয়ার জন্য প্রত্যেককে বাবা মা দান করেছেন, যার কারণে বাবা মার এত বেশি সম্মান, তাদের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে এনেছেন। আর যখনই কারো সেই বাবা অথবা মা না থাকেন তখন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দায়িত্ব নিয়ে নেন। এবং আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম ছিলেন এবং পৃথিবীর অনেক সাকসেস স্টোরি দেখা যায় তারা এতিম ছিলেন, কারণ তারা সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে থাকেন। আর যখন আল্লাহর তত্ত্বাবধানে থেকে কেউ আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে নিতে পারেন তিনি ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন। This is why we can do anything according to our wish. আমি আশা করি এখন আমরা সবাই বুঝতে পারছি কেন, কোন কারণে একজন মানুষ ভেতর থেকে যা চায় তা করতে পারে, এটার কারণটা কি এখন আমরা হয়তো সবাই বুঝতে পারছি। Nothing to take but remain a lot to give. আসলে ব্রাদার এন্ড সিস্টার কি নেব, নেয়ার আর কি আছে, নিতে 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 সবই তো নিলাম, বাট দেয়ার অনেক কিছু বাকি, দেয়ার অনেক কিছু বাকি। কিছুই দিতে পারিনি, একটু ভালোবাসা দিতে পারিনি, প্রাপ্ত প্রশংসাটুকু দিতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি। River says, I am river, but when meet the sea, where the river is? একটু ভেবে দেখুন, খুব গভীর একটা কথা। নদী বলে আমার নাম পদ্মা, আমার নাম মেঘনা, আমার নাম যমুনা, আমার নাম ব্রহ্মপুত্র। এই নদী যখন মোহনায় গিয়ে সমুদ্রের সাথে মিশে যায়, কোথায় থাকে সেই পদ্মা, কোথায় থাকে সেই মেঘনা, কোথায় থাকে সেই যমুনা, কোথায় থাকে সেই ব্রহ্মপুত্র? একটু চিন্তা করে দেখুন নদীর পানি কত সুমিষ্ট, কত সুন্দর করে আমরা পান করছি সবাই। সেই পানি যখন সমুদ্রের পানির সাথে মিলিত হয়ে যায়, নীল অথই সাগর কত সুন্দর দেখতে, আর সেই সমুদ্রের পানি কেউ পান করতে পারি না। আবার এই পানি যখন বাষ্প হয়ে উপরে চলে যায়, সেই পানি নদী, নালা, ডোবা, সমুদ্র যত পানি আছে নোংরা, বিশুদ্ধ, অশুদ্ধ, নোংরা, অপরিষ্কার সকল পানি যখন জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায়, কে পিউরিফাই করে? কে আবার সেটি বৃষ্টি হয়ে আমাদের জন্য ছড়িয়ে দেয়? যার কারণে পবিত্র কোরআনে বলেছেন বৃষ্টির মাঝে অনেক বড় নিদর্শন আছে যদি তোমরা সেটা বুঝতে পারো। সত্যি অর্থে তাই এই বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত এবং বৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক বড় নিদর্শন রেখেছেন যদি আমরা সেটি বুঝতে পারি, বাট কজনই বা সেটা বুঝতে পারি। তো আমি আশা করব অবশ্যই আমরা সেটা বোঝার চেষ্টা করবো। এবং সত্যি অর্থে একটা দারুণ ইনফরমেশন আপনাদেরকে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের জন্য দোয়া কবুলের অনেকগুলো মুহূর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত হচ্ছে বৃষ্টির সময়। যার কারণে যখন আকাশ থেকে বৃষ্টি ঝরবে তখন অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ বৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, এটা দোয়া কবুলের একটা দারুণ সময়। তো আমরা চলে আসি এমন একটা জায়গায় বলা হচ্ছে এ গ্র্যান্ড রিসেপশন ইজ ওয়েটিং ফর আস। আমরা জানলাম আমাদের সেই প্রথম মডেলকে গ্র্যান্ড রিসেপশন দেওয়া হয়েছিল, আমরা জানলাম আমরা আশরাফুল মাখলুকাত, আমরা জানলাম আমরা চ্যাম্পিয়ন, আমরা জানলাম আমরা বেস্ট আউটলুক দ্বারা তৈরি, আমরা জানলাম আমরা চ্যাম্পিয়নদের মাঝেও আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। আমরা জানলাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি, উই আর দ্য অ্যাম্বাসেডর অফ অলমাইটি আল্লাহ, এবং আমাদের জন্য কিন্তু একটা গ্র্যান্ড রিসেপশন ওয়েট করছে। ব্রাদার এন্ড সিস্টার্স দেখুন আমরা স্টার সেলিব্রেশনের জন্য অনেক অধীর আগ্রহে ওয়েট করছি, জিএম সেলিব্রেশনের জন্য ওয়েট করছি, বাট আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সেলিব্রেশন ওয়েট করছে। ক্যান ইউ ইমাজিন হু উইল গিভ ইউ দ্য গ্র্যান্ড রিসেপশন? আপনি কি কখনো ইমাজিন করতে পারেন, কল্পনা করতে পারেন
আপনাকে কে সেই গ্র্যান্ড রিসেপশনটা দিবেন, কে সেই সম্মানটা দিবেন। লট অফ সারপ্রাইজ এন্ড গিফট আর ওয়েটিং ফর ইউ। অনেক অনেক সারপ্রাইজ, অনেক অনেক গিফট আমাদের জন্য ওয়েট করছে, অনেক কিছু আমাদের জন্য ওয়েট করছে, অনেক কিছু আমাদের জন্য ওয়েট করছে। আজকে সেই রিসেপশনের একটা মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, যে মুভমেন্টটি আমি যখনই শুনি আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি। ব্রাদার এন্ড সিস্টার্স, আমি আশা করব আপনারা আমার সাথে উপভোগ করবেন, সবাই ইনশাআল্লাহ উপভোগ করবেন। বলা হচ্ছে রিসেপশনটা আমরা জানি সূরা ইয়াসিনে খুব সুন্দর করে বলা হয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রবের পক্ষ থেকে আমাদেরকে সালাম দেওয়া হবে ইনশাআল্লাহ। কিভাবে চলুন জেনে নিই। বলা হচ্ছে জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরগণ। হুরগণ আমাদেরকে যখন জান্নাতের সেই রিসেপশন যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটা এইভাবে শুরু হবে, সকল জান্নাতি থাকবেন একত্রে এবং হুরগণ, সেই জান্নাতের হুরগণ আমাদেরকে গান শোনাবেন এবং ওই গানের মোহে আমাদের কেটে যাবে একে একে 70টা বছর। জান্নাতের বাতাস গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি হবে, একটা আবহ সৃষ্টি হবে। জান্নাতের হুরের গানের সাথে সুর মিলিয়ে সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। আল্লাহ তখন জান্নাতের বাসীদের কাছে জানতে চাইবেন আল্লাহ তাআলা, এই যে তোমরা 70 বছর ধরে এই গানের মূর্ছনা উপভোগ করছো, এই যে সুন্দর একটা আবহ উপভোগ করছো, আল্লাহ তাআলা তখন তাদের সকল জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা তোমাদের এই রিসেপশন কেমন লাগলো? সকল জান্নাতি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ, আমাদের খুবই ভালো লেগেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারা আমার এর চেয়েও ভালো কিছু তোমার জন্য আছে, তোমরা কি শুনতে চাও? জান্নাতবাসীরা অবাক হয়ে যাবে, হে আল্লাহ, এর চেয়েও ভালো কিছু থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হ্যাঁ আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে দাউদ, এবার তুমি শোনাও। দাউদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিপ্লাই করবেন যে, হে আল্লাহ, আপনি তো দুনিয়াতে আমার কণ্ঠ দিয়েছিলেন জাবুর শরীফে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দাউদ আলাইহিস সালামকে বলবেন, তোমার কণ্ঠ ফিরিয়ে দিলা, এবার তুমি কোরআন শরীফ শোনাও। দাউদ আলাইহিস সালাম তখন কোরআন শরীফ থেকে শোনাবেন, কোরআন শরীফের একটি সূরা শোনাবেন, আর সেই সূরা শুনে জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে। যারা ওই রিসেপশনে থাকবেন সবাই মুগ্ধ হয়ে যাবেন, মানে সুরের মূর্ছনায় সবাই মাতাল হয়ে যাবেন। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবে সবাইকে যে তোমাদের কেমন লাগলো? জান্নাতবাসীরা বলবে মারহাবা মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ গো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রিসেপশন তো কেবল শুরু। জান্নাতবাসীরা বলবে, হে আল্লাহ, কি বলছেন আপনি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হ্যাঁ, তোমরা কি এর চেয়ে ভালো কিছু শুনতে চাও? জান্নাতবাসীরা বলবে, হে আল্লাহ, এর চেয়ে ভালো কি হতে পারে? কি আছে এর চেয়ে ভালো, এর চেয়েও সুন্দর? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি ওদেরকে শোনান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের হৃদয় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা জান্নাত আনন্দে আলোকিত হয়ে যাবে, আনন্দের ঢেউ গোটা জান্নাতে বইতে থাকবে। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বান্দাদেরকে জানতে চাইবেন যে, হে বান্দারা, তোমাদের কেমন লাগলো? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, সবকিছু থেকে এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো, এর চেয়ে বেশি ভালো তো আর হতেই পারে না আল্লাহ গো, আমাদের খুব ভালো লাগলো, আমরা ধন্য, আমরা পরিপূর্ণ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এর চেয়েও ভালো আছে বান্দারা। জান্নাতীরা সবাই অবাক হয়ে যাবে, আল্লাহ, এর চেয়েও ভালো কিছু আছে? আল্লাহ জবাব দিলেন, হ্যাঁ, এর চেয়েও ভালো আছে। এর চেয়ে ভালো যা, তা হলো তোমাদের রব। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, রিজওয়ান নামে একজন ফেরেশতাকে বলবেন, পর্দা সরিয়ে দাও, আজ আমার বান্দা আমার দিদার লাভ করবে, আমাকে দেখবে। আল্লাহু আকবার। পর্দা সরে যাবে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবে। আল্লাহকে দেখার পর বান্দারা অস্থির হয়ে যাবে। শেষে আল্লাহ পাক সূরা আর রহমান পাঠ করবেন। তখন মানুষের যে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, তার পক্ষ থেকে আমাদের সবাইকে সালাম দেবেন। তো সেরকম একটি গ্র্যান্ড রিসেপশন আমাদের জন্য ওয়েট করছে ব্রাদার এন্ড সিস্টার্স। সেই রিসেপশনের জন্য অ্যাচিভমেন্ট আমাকে করতে হবে। আগে তো আমি এক্সেলেন্ট যেরকম স্টারের জন্য আমার টার্গেট ফুলফিল করতে হচ্ছে, জিএম এর জন্য টার্গেট ফুলফিল করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমি ইডি টার্গেটে নেমেছি, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ একদিন আপনারাও ইডি হবেন। সেই টার্গেট ঠিক রিসেপশনটার জন্য টার্গেট নিয়ে নেন। আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন একটি প্ল্যাটফর্মে আছি যেখানে মানুষকে সেবা দিয়ে, মানুষকে সার্ভিস দিয়ে, মানুষের উপকার করার মাধ্যমে, মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করার মাধ্যমে লক্ষ লক্ষ মায়ের
মুখে, বাবার মুখে, লক্ষ লক্ষ ফ্যামিলির মুখে হাসি ফুটানোর উসিলা হওয়ার মাধ্যমে, এক্সিলেন্ট নামক একটি উসিলার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্যারিয়ার করছি, আমরা মানুষের সেবাও করছি, মানুষের দোয়া ভালোবাসা পাচ্ছি, উপার্জনও করছি। আবার সেই উপার্জন থেকে আলহামদুলিল্লাহ আমাদের এমপি স্যার এত সুন্দর একটি প্ল্যান করেছেন, আমরা বাইতুল্লাহ কাবাগর জিয়ারত করছি, ইনশাআল্লাহ আমরা হজে যাচ্ছি, আমরা বাবা মাকে সম্মান জানাতে পারছি, আলহামদুলিল্লাহ মানুষের পাশে দাঁড়াতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটি ক্যারিয়ার দান করেছেন। আল্লাহকে সবাই লাখো কোটি শুকরিয়া জানাই এবং দোয়া করি আমাদের অনারেবল এমডি এন্ড সিইও জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যারের জন্য। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, তার জ্ঞানকে বাড়িয়ে দেখ, তার শক্তিকে বাড়িয়ে দেখ, তাকে উত্তরোত্তর আরো সমৃদ্ধি দান করুক এবং আমাদের নিয়ে একসাথে ইনশাআল্লাহ বিশ্বের বুকে একটি সম্মানিত জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছে দেখ। So, what is important to you, relation or gift? আপনাদের কাছে প্রশ্ন যে আমাদের কাছে আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, সেই সুসম্পর্ক না গিফট? সম্পর্ক যখন থাকবে তখন আর কি দরকার? So, বলা হচ্ছে build up your relation with yourself. Please turn on your Wi-Fi. Please turn on your Wi-Fi. আজকে থেকে আপনি আপনার সাথে সম্পর্ক গড়ে নেন। ওই যে কিছু গানে বলে আপনাকে আপনি চিনে নে। সো আপনার ভিতর যে আপনি বসবাস করে সে তাকে নিয়ে আজকে থেকে আপনি ভেঙে চুরে নিজেকে বানিয়ে দিন। আমরা সম্পর্ক গড়ে নিন, একটা ওয়াইফাই হৃদয়ের একটা কানেকশন তৈরি করে নিন আপনার সেই মালিকের সাথে। তখন আপনাকে যদি কোশ্চেন করি হু ইউ আর, আপনি কে, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, হু ড্রাইভস ইউ, কে আপনাকে পরিচালনা করছে, আপনি কি উত্তর দিবেন? আমাকে যদি জিজ্ঞেস করে হু ইউ আর, আমি বলবো আমি মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ, আমি আমার অবস্থান থেকে আমি এটাই বলবো। বাট একটু চিন্তা করে দেখুন, যখন সেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমি যখন ইহকাল ত্যাগ করে ইন্তেকাল করব, যখন আমার ডেড বডিটি রেখে দেওয়া হবে, তখন সবাই বলবেন এটি হচ্ছে সালাউদ্দিন সোহাগের লাশ। তাহলে সালাউদ্দিন সোহাগ কোথায় গেল? একটু চিন্তা করে দেখুন। যেমন আপনার শার্ট, আপনার প্যান্ট, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, একইভাবে এই দেহটি আপনার, এই দেহটি আপনি নন। যে নাম নিয়ে এত বড়াই করি সেই নামটি কিন্তু আসলে আমি আপনি নই। যার কারণে ব্রাদার এন্ড সিস্টার, ইসলামের নাম বিকৃতি করা কবিরা গুনাহ বলা হয়েছে এবং ইনশাআল্লাহ এই নামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে বরকত প্রদান করেন। যার কারণে সবাইকে রিকোয়েস্ট করব নাম রাখার ক্ষেত্রে আমরা যেন যত্নশীল হই এবং অবশ্যই নামের ফজিলতটি যেন আমরা বুঝতে পারি এবং বুঝি যে নামটি কত ইম্পর্টেন্ট। সো বলা হচ্ছে হু লিভ ইনসাইড ইউ, কে আপনার ভিতরে বসবাস করছে। এখন নিশ্চয়ই আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের ভিতরে কে বসবাস করছে, সেটি আমরা জানতে পারছি, আমরা বুঝতে পারছি। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি এখন বুঝতে পারছেন? কিছু কোশ্চেন যদি আপনাকে করি যে হ্যাঁ, আপনাকে এখন কিছু কোশ্চেন করব যে আসলে আপনাকে বোঝা দরকার যে কিভাবে হচ্ছে, কিছু জিনিস আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, এগুলো কোনো অ্যানসার আপনি পেয়েছেন কিনা। ক্যান ইউ টেল দ্য সিক্রেট হোয়াই মোস্ট অফ দ্য পিপল সেজ ইফ ইউ ওয়ান্ট সামথিং ওয়ান্ট ফ্রম ইউর ইনসাইড? কেন বলা হয়, বড় বড় সাকসেস স্টোরিরা, বড় বড় ব্যক্তিরা বলে যদি তুমি সাকসেস পেতে চাও, যদি তুমি অনেক বড় হতে চাও, তুমি ভেতর থেকে চাও। সেই ভেতরটা কোনটা আজকে কি বুঝেছেন? সেই ভেতরের সাথে একটা সম্পর্ক গড়ে ফেলেন, একটা সুসম্পর্ক গড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনি আপনার বৈধ, আপনার লিগ্যাল যত স্বপ্ন আছে আপনি পূরণ করতে পারবেন। ইনশাআল্লাহ একদিন আপনি থেমে যাবেন যে এত আমি চাই না, তখন আর এত চাইবেনও না, ইনশাআল্লাহ আপনি পাবেন। সো আপনার প্রত্যেক প্রশ্ন, আপনি কি এখন থেকে পারবেন? আপনি কি এখন থেকে কনফিডেন্ট? কারণ আপনি তো একা নন, আপনার সাথে আপনার আপনার সৃষ্টিকর্তা আছেন, আপনি তো একা নন, আপনার সাথে আপনার মালিক আছেন। আমি জানি যে আপনি একা নন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন, আপনার দ্বারা সম্ভব। সো আমরা আমাদের অবস্থান চলে যাচ্ছি, উই আর ইন এ জার্নি। আমরা আমাদের অবস্থান থেকে একটা জার্নিতে আছি। এই জার্নিটা যে কোনো মুহূর্তে শেষ হতে পারে, আমাদের এই জার্নিটা যে কোনো মুহূর্তে ফিনিশ হয়ে যেতে পারে। আমাদের এই জার্নিটা যেটা বলেছে যে সে মাতৃগর্ভ থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, সেই জার্নির আমাদের ফিনিশ হবে মৃত্যু দ্বারা, আমরা চলে যাব আরেকটা জগতে। সো আমার কোশ্চেন যে উই আর ইন এ জার্নি, আমরা আমাদের অবস্থান থেকে উই আর ক্রসিং দ্য ওয়ার্ল্ড অন দ্য ওয়ে ফর আওয়ার জার্নি, ইট ইজ আ ব্রেক টাইম। যে আমরা আমাদের অবস্থান থেকে একটা জার্নিতে আছি, আমরা জাস্ট এই পৃথিবীতে কিছু সময় অতিবাহিত করছি এবং এটা একটা ব্রেক টাইম। দেন আমরা আমাদের প্রত্যেকের ডেস্টিনেশনে চলে যাব, আমাদের ডেস্টিনেশনে যাব। আমি আমার অবস্থান থেকে একটাই কোশ্চেন করছি সবাইকে, কেন পবিত্র কোরআনে বলা হয়েছে why we live forever in জান্নাহ?
কেন আমরা জান্নাতে চিরকাল থাকবো, কেন আমাদের এই জার্নির পরবর্তী জার্নি থেকে আমাদের আর কোনো মৃত্যু নেই, আমরা নিজেকে জিজ্ঞেস করি। আমি আবারও মনে করে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা যদি তা জানতে, কাঁদতে অনেক বেশি, হাঁটতে অনেক কম। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি বলেছিলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে, কাঁদতে অনেক বেশি, হাঁটতে অনেক কম। আরেকবার মনে করে দিচ্ছি সেই কথাটা। তো আমরা এখন একটা ড্রিমে আছি, একটা স্বপ্নে আছি। ব্রাদার এন্ড সিস্টার, আমরা 164 জন বর্তমান লাইভে আছি। সবার উদ্দেশ্যে বলছি, একটু চিন্তা করুন, সবাই চোখ বুজে একটু ফিল করি, আমরা এখন একটা স্বপ্নের মাঝে আছি। উই আর এ ড্রিম নাও, all we inform about our next destination. আমরা সবাই জানি আমাদের পরবর্তী ডেস্টিনেশন কি হবে, আমরা সবাই সেটা জানি। So it's a small tour, anytime we may wake up. আমরা যে কোনো টাইম জেগে উঠতে পারি, আমরা একটা স্মল ট্যুরে আছি। আর ইউ প্রিপেয়ার ফর দ্য কোশ্চেন এন্ড অ্যান্সার। ব্যাপারটা কিরকম, আমরা কিন্তু সবাই ঘুমাই। তো ঠিক সেই ঘুমের কথা চিন্তা করুন, ঘুমে যখন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে কেউ দেখি অনেক ভালো স্বপ্ন দেখি, অনেক ভালো মুহূর্ত দেখি, এবং ঘুমটা যখন ভেঙে যায় আমাদের খুব কষ্ট লাগে, ইস স্বপ্নটা দেখছিলাম খুব তো ভালোই লাগছিল, কেন ঘুমটা ভেঙে গেল। আবার অনেক সময় এত কঠিন স্বপ্ন দেখি, মাথা ঘেমে যায়, চোখ দিয়ে পানি ঝরছে, আমরা কান্না করছি, এবং ওই টাইমে যখন স্বপ্নটা ভেঙে যায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে, এটা একটা স্বপ্ন ছিল, এটা বাস্তব হলে তো কি যে হতো, আল্লাহ বাঁচিয়েছে। মনে রাখবেন, খারাপ স্বপ্ন যদি আমরা দেখি, আমরা বাঁ দিকে তাকিয়ে 3 বার থুতু ফেলবো এবং আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ এই স্বপ্ন থেকে আমাদেরকে বাঁচাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বাঁচাবেন, সেভ করবেন। তো ব্রাদার এন্ড সিস্টার, সবাই একটু ইমাজিন করি আমরা এখন ঘুমের মধ্যে আছি। সেই ঘুমে সবাই অনলাইনে বসে মালয়েশিয়া থেকে সালাউদ্দিন সোহাগ একটা ট্রেনিং দিচ্ছে, সবাই সেই ট্রেনিং করছি, ঘুমের মাঝে দেখছি আমরা আমাদের সেই ঘুমে আছি, এবং এনি টাইম এই ঘুমটা ভাঙবে। আজরাইল আলাইহিস সালাম এনি টাইম আসবে, আমাকে নক করবে, যারা পুণ্যবান তাদেরকে সালাম দিয়ে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডেকেছেন, চলে যেতে হবে আমাদের সেই পারে, এবং আমাদের এই ঘুম কিন্তু ভেঙে যাবে। সো উই আর ইন এ ড্রিম নাও, আমরা একটা স্বপ্নের মাঝে আছি, এই স্বপ্ন আমাদের যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। তো আমি আমাদের অবস্থান থেকে চলে এসেছি আর একটু শেষের দিকে, আমি চলে এসেছি, আমি বলবো শেষ পর্যায়ে আপনাদের সর্বোচ্চ একটু মনোযোগ আকর্ষণ করছি। ডু ইউ নো দ্য অ্যান্সার, যে কিছু কোশ্চেন আপনাদেরকে করছি যে সেগুলোর অ্যান্সার আমরা জানি কিনা, যে হোয়াই সাম পিপল মেক হিস্ট্রি এন্ড এভরিওয়ান ক্যান্ট। এখন আমাদের প্রতি প্রশ্ন থাকছে যে কিছু কিছু পেপার দেখা যায় যে কিছু মানুষ ইতিহাস তৈরি করে আর কিছু মানুষ কেন পারে না, সেটা কি আমরা এখন বুঝতে পারছি কিনা, যে আমাদের সেই অ্যান্সারটা আমরা পাচ্ছি কিনা। বলা হচ্ছে how a person perform that other can't imagine, একজন মানুষ এরকম অসাধারণ কিছু করে ফেলে যেটা অন্য কেউ চিন্তাই করে না, কেন তিনি সেই অসাধারণ কাজটা করতে পারে, এখন কি আমরা অ্যানসারটা পাচ্ছি কিনা। why some people never fear the death, কেন কিছু মানুষ কখনোই মৃত্যুকে ভয় করে না, এখন কি বুঝতে পারছি কিনা। কারণ মৃত্যু হচ্ছে সবচেয়ে আনন্দের, মৃত্যু মানে হচ্ছে আমি আমার সৃষ্টিকর্তার আরো কাছে চলে গেলাম, আমি আমার ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলাম, আমি আমার সেলিব্রেশনের জন্য আমি আমার অডিটোরিয়ামে প্রবেশ করলাম, আলহামদুলিল্লাহ। সো কেন আমরা এখানে অ্যানসারটা পাচ্ছি মনে হয়। Can you understand why a human can or cannot? এখন কি আমরা বুঝতে পারছি কেন একজন মানুষ পারে, কেন একজন মানুষ পারে না। তো আমি বলবো যে আসলে জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য এটি অ্যাপ্লাই করা। সো আমি আমাদের ফাইটারদেরকে বলছি আমরা রেডি হয়ে যাই, বি রেডি অ্যাজ এ বেস্ট হিসেবে আপনি রেডি হয়ে যান, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি সেই বেস্ট ক্রিয়েশন, আপনি বেস্ট আউটলুক পেয়েছেন, আপনি বেস্ট অ্যাম্বাসেডর, আপনার জন্য বেস্ট একটা গ্র্যান্ড রিসেপশনে ওয়েট করছে, সেটিও আপনি জানছেন। অতএব এত কিছু থাকার পর এখন যদি আমি প্রস্তুত না হই তাহলে কিভাবে হবে। সো আমি আশা করি সবাই প্রস্তুত আছেন, কি রেডি হিসেবে আশা করি সকল ফাইটাররা প্রস্তুত আছেন, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব বেস্ট হয়ে। বলা হচ্ছে লেট আদার লিড এ স্মল লাইফ বাট নট ইউ, আজকে থেকে অন্যরা ছোট্ট একটা জীবন ভোগ করবে, বাট আমি আপনি নয়, আমার আপনার জীবন অনেক বড় হবে। আমাদের জীবন, কারণ আমি একা নই, আমার সাথে আমার সৃষ্টিকর্তা আছে, আমরা আছি। আর আমরা আমাদের ফ্যামিলি, আমাদের এরিয়া, আমাদের জেলা, আমাদের দেশ, আমাদের করে আমরা গোটা বিশ্বকে জানান দিতে চাই আমরা ছোট্ট জীবন যাপন করবো না, আমরা অনেক বড় জীবন যাপন করবো। গোটা পৃথিবীর সকল চ্যাম্পিয়নদেরকে জানিয়ে দিতে চাই তারা কারা, আমরা কারা, সবাই মিলে আমাদের সৃষ্টিকর্তার প্রশংসা আমরা করতে চাই। লেট আদার আর্গো ওভার স্মল থিং বাট নট ইউ, আজকে থেকে অন্যরা ছোট ছোট জিনিস নিয়ে তর্ক করবে, ঝগড়া করবে, বাট আমরা করব না, কারণ আমরা জানি
আমরা জেনে গেছি, অতএব আমরা ছোট জিনিস নিয়ে তর্ক করতে পারি না। লেট আদার ডু এ মিস্টেক বাট নট ইউ, আজকে থেকে অন্যরা মিস্টেক করবে, অন্যরা ভুল করবে, কারণ তারা জানে না, বাট নট ইউ, আমি আপনি আজকে থেকে আর ইনশাআল্লাহ কোনো ভুল করব না। ব্রাদার এন্ড সিস্টার, আবারও রিমাইন্ড করছি, অন্যরা ভুল করবে কারণ তারা জানে না, বাট আপনি কিন্তু জানেন। এমডি স্যার প্রায় একটা কথা বলেন যে যিনি জানেন এবং যিনি জানেন না তারা কখনোই সমান হতে পারেন না। সো আপনি জেনেছেন, অর্থাৎ যে জানে না তাকে আপনি অবশ্যই এক্সকিউজ করতে হবে। Let other cry over small heart but not you, আজকে থেকে অন্যরা ছোট ছোট দুঃখে, ছোট ছোট ব্যথায় কাঁদবে, বাট আমি আপনি কাঁদবো না, কারণ আমি জানি প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা কষ্ট আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। অতএব জীবনে যাই ঘটুক না কেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিব, কারণ আমি আমার জীবনের নিয়ন্ত্রক না। যদি নিয়ন্ত্রক হতাম তাহলে তো নিয়ন্ত্রণ করতেই পারতাম, যেহেতু আমি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, যাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আমি সেটাকেই উপভোগ করব, সেটার জন্য আমার মালিককে ধন্যবাদ দিব এবং সামনের দিকে এগিয়ে যাব। Let other live their future in someone else and but not you, আজকে থেকে অন্যরা তাদের জীবন অন্যদের উপর ছেড়ে দিতে পারে, বাট আমি আপনি নই, কারণ আমি জানি আমি আশরাফুল মাখলুকাত, আমি জানি আমি আমার সৃষ্টির সেরা, আমি জানি আমি সৃষ্টিকর্তার অ্যাম্বাসেডর। অতএব আমাকে এমন কিছু করতে হবে যেটা সৃষ্টি স্রষ্টা দুজনেই হ্যাপি হয়, কারণ আমি জানি জীবে দয়া করে যেজন সেজন সেবিছে স্রষ্টারে। অতএব যিনি জীবে দয়া করবেন তিনি সৃষ্টিকর্তার সেবা করতে পারবেন। অতএব আমি অন্যদের মতো আমার জীবনে ছোট্ট কারো উপর ছেড়ে দিতে পারবো না, আমি একটু এক্সপ্লোর করব নিজেকে। লেট আদার ডু এনিথিং বাট নট ইউ, আজকে থেকে অন্যরা যা চায় তাই করতে পারবে, বাট আমি আপনি সেটা পারবো না। ইনশাআল্লাহ আমি আপনি সেটা করব না। অ্যাজ এ চ্যাম্পিয়ন আমরা আমাদের অবস্থান থেকে রেডি হয়ে যাব। আমি আশা করি সবাই রেডি আছেন। আমি আমার লাস্টের দিকে চলে এসেছি, এই মুহূর্তে আমি আপনাদের আরো একটু মনোযোগ আকর্ষণ করব শেষ দিকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, এখন থেকে কি আমাদের টাইটেলটা যে জন্য ট্রেনিং এর সাবজেক্টটা লেখা ইয়েস আই ক্যান দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন, আসলেও কি আমি পারি? আসলে তো আমি পারি না। তাহলে ইয়েস আই ক্যান হবে নাকি ইয়েস উই ক্যান হবে? আমরা ট্রেনিং শেষে কমেন্টে অন্তত একটু লিখে দিব যে আসলে এটা ইয়েস আই ক্যান হবে নাকি এটা ইয়েস উই ক্যান হবে। অবশ্যই ইয়েস উই ক্যান আমরা পারি, যখন উই ক্যান বলবো তখনই এটির গুরুত্ব সবচেয়ে বেশি হবে। বলা হচ্ছে আই নো হু এম আই বাট আই ক্যান হাইড ইট, আমি জেনে গেছি আমি কে, বাট আমি এটা লুকাতে পারবো, কারণ আমি জানি আমাকে লুকাতে হবে, কারণ কোনো কিছুই করার ক্ষমতা আমার নেই, আমার সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছে এর বাইরে। আই নো হোয়াট ইজ ইগো, আমি জানি অহংকার কি। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দারে অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করিস না। আজকে গোটা বিশ্বের এত অহংকার করার কারণেই, এই চাদর নিয়ে টানাটানি করার কারণেই গোটা বিশ্ব আজকে মুখ লুকিয়েছে ঘরের মধ্যে, লজ্জায় আজকে সবাই মাথা নত করে ঘরের মধ্যে লুকিয়ে আছে আর ইয়া নাফসি করছে। সো এই মুহূর্তে থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা অহংকার বিহীন হয়ে যাব। ইয়েস আই হ্যাভ ইগো, দ্যাট ইজ নাও আই ক্যান অ্যাভয়েড ইগো। ইয়েস, আজকে থেকে আমাদের একটাই ইগো হবে, একটাই অহংকার হবে, আমরা অহংকারকে এড়িয়ে চলতে পারি। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা অহংকারকে এড়িয়ে চলবো, বাট রিমেম্বার ডোন্ট টার্ন ইউর অনেস্টি ইনটু ইগো। কিন্তু অবশ্যই সাবধান থাকবেন আপনার অনেস্টি, আপনার সততা যেন ইগোতে পরিণত না হয়। যেমন আমরা অনেকে এরকম বলে ফেলি, কাউকে সবাইকে জিজ্ঞেস করে দেখো, আমি জীবনে কারোর সাথে 1 টাকা নিয়ে আমি নেইনি, আমি কারোর সাহায্য নেইনি। আরে জিজ্ঞেস করে দেখো, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করে দেখো, আমি কখনো মিথ্যা কথা বলিনি। আরে ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মিথ্যা কথা বলতে পারি? এই যখন নিজের সততা গুলো, অনেস্টি গুলো, ভালো কাজগুলোকে জাহির করতে যাবেন, সেটাও কিন্তু একটা অহংকার হয়ে গেল ব্রাদার এন্ড সিস্টার। আপনি যদি ভালো কাজ করে যান, আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন, তিনি আপনাকে রিকগনাইজ করবে। এট দ্য সেম টাইম মানুষ যখন বলবে তখনও আমরা নতশিরে বলবো আসলে কিছুই না। আমরা বিনীত থাকবো, নত থাকবো, আমরা কখনোই আর অহংকার করব না, নিজেকে ফলাতে যাব না। ইনশাআল্লাহ কাজ করে যাই, পৃথিবী একদিনের রিফ্লেকশন আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা সবাই এগ্রি আছি। I know I have to forgive all for seeking forgiveness. আমি জানি আমার সকলকে ক্ষমা করে দিতে হবে যদি আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেতে যাই। আমরা সবাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। বাট কোশ্চেন ব্রাদার এন্ড সিস্টার, আমরাই তো আমাদের মনের মাঝে পুষিয়ে রেখেছি অনেক রাগ, অনেক জিদ, অনেক ক্ষোভ। আমরাই তো অনেকের উপর রেগে আছি, তাদেরকে মাফ করছি না। যতক্ষণ পর্যন্ত আমি অন্য কাউকে ক্ষমা না করব, আমি কিভাবে ক্ষমা চাইতে পারি?
যার কারণে আমি এই মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করব, আমরা আমাদের জাস্ট অবস্থান থেকে চোখটা বন্ধ করে যার প্রতি যত রাগ আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে, সবাই সবার সবকিছু ভুলে গিয়ে মনটাকে সহজ সরল সাদা করে সবাইকে ক্ষমা করে দেই। আর যখন সকলকে ক্ষমা করব, ইনশাআল্লাহ তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এখানে খুব সুন্দর একটা হাদিস আমার মনে পড়ছে, আপনাদের সাথে শেয়ার করি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবীগণকে বললেন, এখন যে ব্যক্তি মসজিদে ঢুকবেন তিনি জান্নাতি। একজন আনসার সাহাবী ঢুকলেন, সবাই অবাক হয়ে গেল, এই লোক জান্নাতি। আবার কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে বসে আছেন, একজন ব্যক্তি ঢুকলেন, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে ব্যক্তি মসজিদে ঢুকলেন তিনি জান্নাতি। সবাই তাকিয়ে দেখলো সেই আগের ব্যক্তি। তখন একজন সাহাবী ভাবলো, উনি এমন কি করেন যে দুনিয়া থেকে তিনি জান্নাতি হয়ে গেলেন। তখন একজন সাহাবী বুদ্ধি করে ওই আনসার সাহাবীর বাসায় গেলেন, গিয়ে রাতের বেলা বললেন, ভাই আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আজকে আমি বাসায় থাকতে পারছি না, আমাকে দয়া করে আজকে রাতে তোমার বাসায় রাখো। তখন ওই আনসার সাহাবী বললেন, কোনো ব্যাপার না ভাই, তুমি আমার বাসায় থাকো। দেন উনি বাসায় থেকে ঘুমালেন না, সারা রাত জাগলেন যে কি করে দেখলো উনি সঠিক সময় এশা পড়লেন, তাহাজ্জুদ পড়লেন না, আবার ভোরবেলা উঠে ফজর পড়লেন। ফজর নামাজ শেষে ওই সাহাবী গিয়ে ওই আনসার সাহাবীকে বললেন, ভাই আমাকে মাফ করো, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আসলে আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতি, তখন তুমি প্রবেশ করেছিলে, আসলে তুমি এমন কি আমল করো যেটার জন্য তুমি জান্নাতি, সেটা জানার জন্যই আমি তোমার বাসায় এসেছিলাম, কিন্তু আমি তো আলাদা কিছু পেলাম না, ভাই তুমি আমাকে বলো না তুমি আলাদা কি ইবাদত করো। তখন ওই আনসার সাহাবী অবাক হয়ে গেলেন, বললেন, আসলেও তো ভাই আমি আলাদা কোনো ইবাদত করি না, আমিও বুঝতে পারছি না। তখন ওই সাহাবী হতাশ হয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় আনসার সাহাবী ডেকে তাকে বললেন, ভাই শোনো শোনো, আমি একটা কাজ করি, অন্তত জানি, আমি জানি না এটাই জান্নাতের উসিলা কিনা, আমি একটা কাজ করি, প্রতি রাতে যখন আমি ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে আমি আমার জীবনের সকল মানুষদেরকে ক্ষমা করে দেই, সৃষ্টিকুলের সকলকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। ওই সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। তো মনে রাখবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাতে ঘুমানোর পূর্বে সকলকে মাফ করে দিয়ে আপনি ঘুমাতে যান, ইনশাআল্লাহ আমাদের মালিকও আমাদেরকে মাফ করে দিবেন। আমি আশা করি সবাই বুঝতে পেরেছি। সো I know really waiting is painful, but I can wait. আমি জানি অপেক্ষা করা অনেক কষ্টকর, বাট আজকে থেকে আমরা ওয়েট করতে পারি, because I will get nothing until the right time. কারণ আমি জানি আমি কোনো কিছুই পাবো না সঠিক সময়ের আগে। আমাদের আর সর্বোচ্চ 5 মিনিট আমরা সময় নেব। আমি লাস্ট মোমেন্টটিকে আরেকটু উপভোগ করার জন্য বলি, খুবই ইম্পর্টেন্ট এই কথাটা। I know waiting is painful, but I can wait. আমি জানি অপেক্ষা করা অনেক, ধৈর্য ধরা অনেক কঠিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট কোনো কিছু আমি আমার কোনো বান্দাকে দান করিনি, অতএব ধৈর্য ধরুন, ভালোবেসে ধৈর্য ধরুন। একটা ধৈর্যের একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালামের সময় হঠাৎ খরা লেগে গেল, প্রচুর খরা, রোদ আর রোদ, সব জমি ফেটে চৌচির হয়ে গেল, ফসল হচ্ছে না, বনের পশু পাখি পানি পাচ্ছে না। একদিন মুসা আলাইহিস সালাম বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা হরিণ এসে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমরা অনেক কষ্ট পাচ্ছি, পানি নেই, পানির কষ্টে আছি, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আল্লাহকে কি জিজ্ঞেস করবা কবে বৃষ্টি হবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে হরিণ থাকো, আমি যাওয়ার পথে তোমাকে জানিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর সাথে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, কবে বৃষ্টি হবে? সবাই তো অনেক কষ্ট পাচ্ছি, তুমি কি একটু বলবে কবে বৃষ্টি হবে? তখন আমার সংখ্যাটা সঠিক মনে, বা সংখ্যাটা মনে এরকম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, বৃষ্টি আসতে আরো 2 বছর সময় লাগবে। মুসা আলাইহিস সালাম একটু কি বলবো, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা কিছু করার নেই, শুনলেন, একটু থতমত খেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মুসা আলাইহিস সালাম আর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন না, কারণ হরিণের সামনে যদি পড়েন কিভাবে বলবেন যে 2 বছর লাগবে বৃষ্টি হতে। এজন্য মুসা আলাইহিস সালাম অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হরিণ ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের সামনে আসলো, এসে বলল, ও আল্লাহর নবী, তুমি আল্লাহর সাথে কথা বলছো? নবী বললেন, হ্যাঁ বলছি। তো জানাও আর কতদিন লাগবে বৃষ্টি হতে, আমাদেরকে একটু জানাও। তখন মুসা আলাইহিস সালাম খুব মনটা খারাপ করে বললেন, হে হরিণ, আল্লাহ তাআলা তো বললেন আরো 2 বছর লাগবে বৃষ্টি হতে। হরিণ সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দৌড়ে আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ গো, তুমি বললা 2 বছর সময় লাগবে, আর তুমি এখনই বৃষ্টি দিয়ে দিলে, এই হরিণের সামনে আমাকে অপমানিত করলা। আল্লাহ বলেন, মুসা রে, সত্যি 2 বছর লাগতো, কিন্তু আমার এই
সৃষ্টি যখন শুনলো 2 বছর লাগবে বৃষ্টি আসতে, এই 2 বছর সে কিভাবে বাঁচবে, কি হবে, এগুলো দুশ্চিন্তা না করে, সে পানির কষ্টে মরে যাবে কিনা এগুলো দুশ্চিন্তা না করে সে বলল আলহামদুলিল্লাহ, সে আমার উপর ভরসা রেখেছে, আমি আল্লাহর উপর সে ভরসা রেখেছে, আমি আল্লাহ আর সইতে পারলাম না। যখন বলছে সমস্ত প্রশংসা আল্লাহর, আমি অর্ডার দিলাম ফেরেশতারা বৃষ্টি নামাও, আমি আর অপেক্ষা করতে পারলাম না মুসা। আমার আল্লাহ এতটাই দয়াময়। এইভাবে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, ভালোবাসুন, ইনশাআল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উদ্ধার করবেন। কারণ তিনি তার চেয়ে বেশি আমাদেরকে কেউই ভালোবাসেন না, তার চেয়ে বেশি আমাদেরকে কেউ ভালোবাসতে পারেন না। তিনি একমাত্র আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদের পক্ষপাতিত্ব করেন, আমাদের সাথে আছেন। I know about all creation, I can love all. আমি সকল সৃষ্টি সম্বন্ধে জেনে গেছি, এখন থেকে আমি সকল সৃষ্টিকে ভালোবাসতে পারবো। I know who is smile inside me now, I can like everyone smile. আমি জানি আমার ভিতরে কি হাসে, অতএব সকল মানুষের হাসি আমি এখন থেকে পছন্দ করব এবং সকলকে হাসাতে আমি সাহায্য করব, সকলের হাসির জন্য আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ। নাও আমি আমার অবস্থান থেকে বলবো, নাও ক্যান উই বিলিভ উই আর নট অ্যালোন। এখন কি ব্রাদার এন্ড সিস্টার আমরা কি বিশ্বাস করতে পারছি যে আমরা আর একা নই? আমরা কি বিশ্বাস করতে পারছি যে আমরা একা নই? আমি সবার কাছে জানতে চাচ্ছি যে ইনশাআল্লাহ আমরা এখন অন্তর থেকে বিশ্বাস করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা একা নয়। কেন? আমি একা নই, আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং ইনশাআল্লাহ অবশ্যই আমি পারবো। আমি লাস্ট স্লাইডে চলে আসতেছি আপনাদের জন্য, এবং লাস্ট স্লাইডে আপনাদের জন্য কিছু রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট গুলো খুব মনোযোগ দিয়ে নেবেন ইনশাআল্লাহ। এই রিকোয়েস্ট গুলো সবাই আমরা আমাদের অবস্থানে মেনে চলার চেষ্টা করব। তো ফার্স্ট আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, অলওয়েজ বি দ্য রিজন অফ, বলেছে রিজন, অলওয়েজ বি দ্য রিজন অফ সামওয়ান হ্যাপিনেস, নেভার বি দ্য পার্ট অফ ইট। আজকে থেকে যে কারো সফলতার জন্য, যে কারো সুখের জন্য আমরা কারণ হব, শুধু তার সুখের সময় যে হাততালি দিব না। Be a part of someone had sadness but never be the reason for it. আজকে থেকে যে কারো দুঃখে তার পাশে দাঁড়াবো, বাট তার দুঃখের আমরা কারণ হব না। Please never compare any human and animal nature and even with angel. বলা হচ্ছে প্লিজ কখনো কোনো মানুষকে কোনো অ্যানিমালের সাথে তুলনা করব না এবং কোনো মানুষকে ইভেন ফেরেশতার সাথে তুলনা করব না। প্লিজ আমরা জেনে গেছি মানুষ হিসেবে আমাদের মর্যাদা, আমরা অনেক সময় বলে ফেলি বাঘের বাচ্চা, অনেক সময় বলে ফেলি লায়ন, অনেক সময় সিংহ বলি। আল্লাহ তাআলা খুব কষ্ট পান, খুব লজ্জা পান যে মানুষ তোমাকে বানাইলাম সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার সেবার জন্য বানাইলাম অন্য জন্তু জানোয়ার, আজকে তুমি জানোয়ারের নাম তোমার আগে দিয়ে দাও। অবশ্যই আমরা এটা করব না, কখনোই বলবো না বাঘের মতো। ইভেন কাউকে আমরা ফেরেশতাও বলবো না, কারণ ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা অনেক উপরে। ফেরেশতা হচ্ছে আল্লাহর তৈরি একটা নির্দিষ্ট সফটওয়্যারের মতো, আল্লাহ তাকে যতটুকু বলেন অতটুকুই করে। অতএব আমাদের মর্যাদা আল্লাহ তাআলা ফেরেশতার উপরে দিয়েছে। এবং দেখুন আপনার ঘাড়ের দুই পাশে দুইজন ফেরেশতা অল টাইমই আছে, শুধু তা না, আপনার চারপাশে অসংখ্য ফেরেশতা আপনার সেবায় নিয়োজিত আছেন। অতএব আপনি যখন ফেরেশতা বলেন, আপনি তো আপনার ডিমোশন করছেন, আপনার অবস্থান কমিয়ে নিচ্ছেন, আল্লাহ পাক কষ্ট পান। অতএব আপনি অবশ্যই আমার এই রিকোয়েস্টে রাখবেন, প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি কম্পিটিটর এগেইনস্ট অলমাইটি আল্লাহ। কখনোই কোনো কম্পিটিটর তৈরি করতে যাবেন না। আমরা বলে ফেলি অমুক সেরা, অমুকের মতো হয় না। আজকে থেকে আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অমুক সেরা, তাহলে উনি সেরা থাকবেন। আজকে পৃথিবীর অনেক বড় বড় সফলতা মুখ থুবড়ে পড়ে গেছে, কারণ তারা যখন বলছে আমি সেরা, বা যদি বলতো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি সেরা, তারা আল্লাহর রহমত আরো বাড়িয়ে দিতেন, তার আরো অনেক বড় হতো। আমরা তো জেনেই গেছি আজকের দিনে যে আসলে আমরা কিছু করার ক্ষমতা রাখি না। So be careful when you set your goal. Almighty Allah start to work on it, willing and unwillingly. যখনই আপনি আপনার জীবনে যে কোনো গোল সেট করবেন, সর্বপ্রথম আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এবং তাকে স্মরণ করে আপনি আপনার জীবনের গোল সেট করবেন, তাকে স্মরণ করে আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করবেন এবং ইনশাআল্লাহ আমি আশা করি আমরা সবাই পারবো। সো এক্সেলেন্ট মেম্বার্স, আজকে আমরা যারা এই ট্রেনিং এ ছিলাম সবার একটি উদ্দেশ্য, নিজেকে ভেঙে চুরে নতুন করে জানা, নিজের পরিচয় জানা, নিজের ক্ষমতা জানা, নিজের লিমিটেশন জানা, নিজের সীমাবদ্ধতা জানা, আমি কতটুকু করতে পারি, আমি কতটুকু এগিয়ে যেতে পারি সেটি জানা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সেটি জানার এবং ইনশাআল্লাহ সেই অনুযায়ী পালন করব। আমি যখন আমরাতে পরিণত হব তখন ইনশাআল্লাহ আর একা রইব না, আমাদের সাথে গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ আমাদের মালিক আমাদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ তখন ইয়েস উই ক্যান, তখন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে পারবো এবং সবাই সফল হব। এবং এই আশাবাদ ব্যক্ত রাখছি সবার প্রতি যে ইনশাআল্লাহ সবার সামনের দিকে এগিয়ে যাব এবং সবাই
এক্সিলেন্টের সাথে কাজ করব। সবাই সবার অবস্থান থেকে এগিয়ে যান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা আজকে যেহেতু ট্রেনিং কে অনলাইনে এখানে আসলে লাইভ ট্রেনিং এর চেয়ে অনেক কিছুই একটু এদিক ওদিক হয়েছে, এবং ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরো সুন্দরভাবে গুছিয়ে ট্রেনিং করব। এবং এই ট্রেনিং এ যদি আপনাদের কোনো মতামত থাকে, যেহেতু একটি ট্রেনিং, যেখানে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে, আমাকে অবশ্যই জানাবেন। আমার ভুল ত্রুটি কোথাও থাকলে অবশ্যই আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, এবং কোথাও যদি আমার সংশোধন থাকে অবশ্যই আমাকে জানাবেন। এক্সিলেন্ট থেকে এগিয়ে যান, মালয়েশিয়া থেকে পবিত্র রমজানের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন, এই কামনা রেখে, সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে, আল্লাহ তাআলার রহমত কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।